ডুয়ালিটি ডুয়ালিটি ব্যাপারটা হচ্ছে মানে অ্যাকচুয়ালি এটা সিমপ্লেক্স অ্যালগোরিদম যেটা শিখেছো সেই একই অ্যাপ্রোচ, কিন্তু জিনিসটা একটু মানে অন্য অ্যাঙ্গেল থেকে দেখা। কি হয়, সিমপ্লেক্সে যখন আমরা প্রবলেমগুলো করি তাতে কি হয়, অঙ্কগুলোতে কোনো কোনো অঙ্কতে দেখবে সিমপ্লেক্স বলো বিগেম বলো যাই বলো না কেন, কোনো কোনো সময় দেখো দুটো তিনটে করে টেবিল হয়ে যাচ্ছে, চারটে টেবিল হয়ে যাচ্ছে, হচ্ছে কিন্তু। তো এটা কি লেবোরিয়াস জিনিস হয়ে যাচ্ছে। ওই লেবোরিয়াস জিনিসটুকুকে অ্যাভয়েড করার জন্য আমরা এই ডুয়ালিটির কনসেপ্ট নেব। এই ডুয়ালিটির কনসেপ্ট নিলে কি হবে, যে অঙ্কগুলো চারটে টেবিলে হচ্ছিল সেই অঙ্কগুলো হচ্ছে হয়তো দুটো টেবিলে অ্যান্সার চলে আসবে। একই কনসেপ্ট, একইভাবেই বানানো সব কিছু, কিন্তু অঙ্কটাকে একটু চেঞ্জ করে নেব, মানে অরিজিনাল প্রবলেমটাকে একটু চেঞ্জ করব, চেঞ্জ করার পরই আমরা ডুয়ালিটি অ্যাপ্লাই করব। অ্যাকচুয়ালি ডুয়ালিটি বলতে কিছু নেই, জিনিসটা সিমপ্লেক্সই শিখবে তুমি। যে অরিজিনাল যে প্রবলেমটা থাকবে ম্যাথ জেড সাবজেক্ট টু যেগুলো আছে ওইগুলোকে একটু চেঞ্জ করব। কিভাবে চেঞ্জ করব সেটা ডুয়ালিটির ফরমেশন বলে। ডুয়ালিটির ফরমেশনটুকু করার পর তুমি সিমপ্লেক্স অ্যালগোরিদমই কাজে লাগাবে। মানে তোমাকে দুটো অ্যাপ্রোচ থাকে, প্রথমে বলবে যে অবটেন দ্য ডুয়াল অফ দিস অরিজিনাল প্রবলেম, যে অরিজিনাল প্রবলেম থাকবে তাকে ডুয়ালে কনভার্ট করো। তারপর তোমাকে কোনো কোনো সময় বলে দেয় হেন সলভ। সলভটুকু কিন্তু সেই সিমপ্লেক্সেই সলভ হয়ে যাবে। শুধু ফায়দা কি হবে, সিমপ্লেক্সে যদি অরিজিনাল প্রবলেমটাকে সলভ করতে তাতে হয়তো চারটে টেবিল আসতো, আর এটাতে ডুয়ালিটিতে যদি করো তাতে হয়তো দেখবে দুটো টেবিলে অ্যান্সারটা চলে আসছে, তাতে লেবুরিয়াস জিনিস যেটা হচ্ছে সেটা একটু কম সময় অঙ্কটা করা যেত। এই হচ্ছে ডুয়ালিটির একটা বেনিফিট আছে। তো প্রথমে আমরা কি করব, অরিজিনাল প্রবলেমটাকে কি করে ডুয়াল প্রবলেমে কনভার্ট করব সেটুকু শেখাবো। তারপর ওই শেখানো জিনিসটা যেটা কনভার্ট হয়ে গেল ওইটাকে কি করে সলভ করব সেটা আমার অলরেডি শেখানো আছে, সেটা সিমপ্লেক্স মেথডেই সলভ করা হয়। আপাতত তাহলে কতগুলো জিনিস লিখতে হবে, লেখো। লেখো অ্যাসোসিয়েটেড উইথ এভরি লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম, ডুয়ালিটি চ্যাপ্টার আন্ডার ইন্ট্রোডাকশনটা লেখো। অ্যাসোসিয়েটেড উইথ এভরি লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম there is a linear programming problem, there is a linear programming problem which is called its dual problem। আচ্ছা তোমাদের বাড়ি কারো টালিগঞ্জে কার বাড়ি আছে এখন যারা আছো? টালিগঞ্জ, অশোকনগর, মালঞ্চ এইসব দিকে কার বাড়ি আছে? কারোর আছে? হরিদেবপুর তো সেই কট লাইন বেরিয়ে গেছে না ওই সাইডে, ওই ধরো টালিগঞ্জ অশোকনগর বা জুবিলি পার্ক এইসব সাইডে কারোর বাড়ি আছে নাকি? অনেকে তো নেই, আচ্ছা পরে জিজ্ঞেস করবো। দেখো, লেখো অ্যাসোসিয়েটেড উইথ এভরি লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম there is a linear programming problem which is called the dual problem। associated associated with every linear programming problem there is a linear programming problem, there is a linear programming problem which is called dual problem, comma দিয়ে লেখো the original problem is called primal problem, the original problem is called primal problem। কি কথাটা বলা হলো, প্রত্যেকটা লিনিয়ার প্রোগ্রামিং এর বা এলপিপির যে একটা হচ্ছে ডুয়াল প্রবলেম থাকবে। ডুয়াল প্রবলেম কিছু নয়, মানে জিনিসটা কোনো একটা প্রবলেম আছে সেটা একটু বাঁকা ভাবে দেখা বা অন্য অ্যাঙ্গেলে দেখা, ওই অ্যাঙ্গেল জিনিসটা অন্য চোখে দেখা বা অন্য ফর্মে দেখা, ওই ফর্মটাকেই বলছি হচ্ছে ডুয়াল প্রবলেম। আর অরিজিনাল যে প্রবলেমটা থাকবে সেটাকে বলছি আমরা হচ্ছে প্রাইমাল প্রবলেম। এরপর হেডিং লেখো, কনস্ট্রাকশন অফ ডুয়াল। লেখো বলে দিচ্ছি, কনস্ট্রাকশন অফ ডুয়ালের আন্ডারে না আমি তোমাকে প্রথমে একটা প্রবলেম করাবো, তারপরে আমি এই জিনিসগুলো লিখিয়ে দেবো, না হলে একটু সমস্যা হয়ে যাবে। লেখো তো অবটেন দ্য ডুয়াল, আমি কিন্তু লেখাবো কোনটা কখন কি চেঞ্জ করবে সবই লেখাবো, বাট এই প্রবলেমটা করার পর লেখাবো। লেখো অবটেন দ্য ডুয়াল প্রবলেম অফ দ্য ফলোইং এলপিপি, অবটেন দ্য ডুয়াল প্রবলেম অফ দ্য ফলোইং এলপিপি বলে দেবো সব। লেখো
ম্যাক্স জেড ইকুয়াল টু, জিনিসটা সোজা, ম্যাক্স জেড ইকুয়াল টু আছে 2x1 প্লাস 5x2 প্লাস 6x3। এটা সাবজেক্ট টু দেওয়া আছে 5x1 প্লাস 6x2 মাইনাস x3 less or equal to 3, minus 2x1 plus x2 plus 4x3 less or equal to 4, x1 minus 5x2 plus 3x3 less or equal to 1, আর minus 3x1 minus 3x2 plus 7x3 less or equal to 6, আর x1 x2 x3 greater or equal to 0। এটা তো ওরা বলেছে অবটেন দ্য ডুয়াল, মানে এই প্রবলেমটা ডুয়াল প্রবলেম তুমি বের করো। এটা অরিজিনাল প্রবলেম, এই অরিজিনাল প্রবলেমটাকে আমরা বলছি হচ্ছে প্রাইমাল প্রবলেম, আর যেটা অ্যান্সার আসবে সেটা হচ্ছে ডুয়াল প্রবলেম। লেখো, ওরা জাস্ট হচ্ছে বলেছে দেখো অবটেন দ্য ডুয়াল প্রবলেম, মানে এই অঙ্কটাকে ডুয়াল প্রবলেমে সলভ নয় ফর্ম করো, মানে এইরকমই দেখতে আসবে, সেটা কিছু চেঞ্জ হয়ে যাবে, মানে স্ট্রাকচারটা চেঞ্জ হবে, স্ট্রাকচার চেঞ্জ করে জিনিসটা লিখতে বলেছে, সলভ করতে বলেনি। সলভ করলে তো তুমি x1 x2 x3 ভ্যালু পাবে, বাট সলভ এখন নয়, আগে ফরমেশন শিখতে হবে যে ডুয়াল জিনিসটা কি, ডুয়ালের ফরমেশনটা কি। লেখো দ্য প্রাইমাল প্রবলেম, লেখো দ্য প্রাইমাল প্রবলেম ক্যান বি রিটেন অ্যাজ, প্রাইমাল মানে অরিজিনাল প্রবলেম বলেছি, এই অরিজিনাল প্রবলেমটাকে কিভাবে লেখা হয় সেটা নিশ্চয়ই তুমি লিখতে পারবে। The primal problem can be written as max z equal to, দেখো max z equal to cx, max z equal to cx। এবার cp গুলো আমি কি বলে দেবো, আচ্ছা সাবজেক্ট টু ইকুয়াল টু, সাবজেক্ট টু ইকুয়াল টু ax লেস অর ইকুয়াল টু b, আর x গ্রেটার অর ইকুয়াল টু এখানে একটু 0 দিয়ে দাও। এবার আমাকে বলো সিটা কি, সিটাকে দেখতে কেমন হবে, সিটাকে দেখতে কেমন হবে বলো, সেটা কলম ওয়াইজ না রো ওয়াইজ, কলম ওয়াইজ না রো ওয়াইজ, তাহলে ম্যাট্রিক্সে মাল্টিপ্লিকেশনটা গুণ স্যাটিসফাই হবে, দেখে নাও তো, 256 এটা, আর হচ্ছে তোমার x1 x2, দেখো তো ম্যাট্রিক্সের এটাকে গুণ করে এই জিনিসটা পাচ্ছ কিনা, এই 2x1 প্লাস 5x2 প্লাস 6x3 পাওয়া যাচ্ছে, হ্যাঁ 2x1 প্লাস 5x2 প্লাস 6x3। লেখো তাহলে হোয়ার, লিখে ফেলো তাহলে, লেখো হোয়ার c ইকুয়াল টু, এটা c, এটা সমান হচ্ছে 2 5 6 এটা। আচ্ছা x, এটা সমান কি x1 x2, এখনো কিন্তু অ্যান্সার আসেনি, শুধু অরিজিনাল প্রবলেমটাই লিখছি x1 x2 x3। আচ্ছা এটা নিশ্চয়ই বুঝতে পারছো, এটা আমাদের অসুবিধা কিছু হয় না, এটা হচ্ছে কলম, যেটা একটা ম্যাট্রিক্স, অ্যাসোসিয়েটিভ ম্যাট্রিক্স, 5 6 minus 1 minus 2 1 4, ঠিক লিখছি তো, 1 minus 5 3 minus 3 minus 3 আর 7, এটা 5 6 minus 1 minus 2 1 4 1 minus 5 3 minus 3 minus 3 আর 7, এটা এটা হচ্ছে তোমার এ ম্যাট্রিক্স গেল। আচ্ছা এরপরে হচ্ছে এ এক্স তো আমার আগেই বলে দেওয়া আছে, বি, বিটা হচ্ছে এটা নিশ্চয়ই জানো, বি হচ্ছে 3 4 1 6, এটা নিশ্চয়ই বি। তো এটাই আমার কিন্তু অরিজিনাল প্রবলেম, জাস্ট অরিজিনাল প্রবলেমটাকে একটা হচ্ছে স্ট্যান্ডার্ড আমরা যেভাবে লিখি সেটা এইভাবে লেখা হয়েছে, ম্যাক্স এর ইকুয়াল টু সিএক্স, সাবজেক্ট ইকুয়াল টু এক্স লেস অর ইকুয়াল টু বি, আর এক্স গ্রেটার অর ইকুয়াল টু জানা, এটুকু অনেকবারই শিখিয়েছি। এর সঙ্গে যখন এক্স মাল্টিপ্লিকেশন করবে তখন ওই 4খানা 5খানা ইকুয়েশনই চলে আসবে, আর লেস অর ইকুয়াল টু বি ছিল, লেস অর ইকুয়াল টু বি দেওয়া আছে।
আমি ফার্স্টে সিম্পল প্রবলেম শেখাচ্ছি, তারপরে আমি চেঞ্জগুলো বলবো যে এখানে গ্রেটার অর ইকুয়াল টু লেস অর ইকুয়াল টু মেশামেশি থাকলে কি হবে সেসব পরে আসবো। আপাতত এটা অরিজিনাল প্রবলেম লেখো, দ্য ডুয়াল অফ দিস প্রাইমাল ইজ, এটা কিন্তু অরিজিনাল প্রবলেম মানে প্রাইমাল প্রবলেম। লেখো দ্য ডুয়াল অফ দিস প্রাইমাল ইজ, দ্য ডুয়াল অফ দিস প্রাইমাল ইজ, বুঝলাম, দ্য ডুয়াল অফ দিস প্রাইমাল ইজ mean z equal to mean z equal to mean z নয় mean w equal to লেখো mean w equal to এটা b dash of v বা b ট্রান্সপোজ লেখো, b ট্রান্সপোজও লিখতে পারো, b ট্রান্সপোজ অফ v। আর সাবজেক্ট টু লেখো, বলে দিচ্ছি সব বোঝাচ্ছি, a ট্রান্সপোজ অফ v গ্রেটার অর ইকুয়াল টু c ট্রান্সপোজ, ক্যাপিটাল টি বা স্মল টি যেটা খুশি লেখো, আর v গ্রেটার অর ইকুয়াল টু 0। এবার কতগুলো কথা বলার আছে হচ্ছে এটা, যেটা প্রথম লেখানো ছিল সেটা অরিজিনাল প্রবলেম, এর ডুয়াল প্রবলেমের স্ট্রাকচারটা অলওয়েজ এই ফর্মে থাকবে। কখন থাকবে এগুলো মাথাতে রেখে দাও, আমি লিখে দেবো এগুলো। অরিজিনাল প্রবলেম যদি ম্যাক্সিমাইজেশন প্রবলেমে থাকে তাহলে তার ডুয়াল প্রবলেম অলওয়েজ মিনিমাইজেশন প্রবলেমে হবে, এটুকু ফার্স্ট মাথায় রাখবে। অরিজিনাল প্রবলেম ম্যাক্সিমাইজেশন প্রবলেম ছিল, ডুয়াল প্রবলেম মিনিমাইজেশন হবে। অরিজিনাল প্রবলেম মিনিমাইজেশন প্রবলেম হলে ডুয়াল প্রবলেম ম্যাক্সিমাইজেশন প্রবলেম হবে। সেই কথাগুলো আমি লিখিয়ে দেবো এই প্রবলেমটা করার পর। এবার এই মিন ডব্লিউ এটার ভ্যালু অলওয়েজ হবে বি ট্রান্সপোজ অফ ভি। বি তোমার হাতে আছে, অতএব বি ট্রান্সপোজ করতে তোমার কোনো অসুবিধে হবে না। এবার ভিটা কি হবে সেটুকু তোমাকে আমি বলবো একটু পরে। ভিটা কটা ভ্যারিয়েবল দিয়ে তৈরি, যেরকম এক্সটা ছিল তোমার হচ্ছে x1 x2 x3 আকারে ছিল, সেরকম ভি ও v1 v2 v3 কি v4 কলম ওয়াইজ হবে কি রো ওয়াইজ হবে সেটার ব্যাপার আমি একটু পরে আসছি। এরপরে সাবজেক্ট টু হবে এ ট্রান্সপোজ ভি গ্রেটার অর ইকুয়াল টু সি ট্রান্সপোজ। সিটা তোমার হাতে ছিল, সি ট্রান্সপোজ বের করতে কোনো সমস্যা হবে না। এবার এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, অরিজিনাল প্রবলেম যদি ম্যাক্সিমাইজেশন প্রবলেমে থাকে তাহলে ওর যত কটা সাবজেক্ট টু আছে সবগুলো লেস অর ইকুয়াল টু তে প্রবলেমে দেওয়া থাকবে। আর যদি না দেওয়া থাকে তাহলে তোমাকে মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করলে লেস অর ইকুয়াল টু ফর্মে আনতে হবে। বা সোজা কথায় বলতে গেলে যখন কোনো ডুয়াল প্রবলেমে অ্যান্সার আনতে চাইবে বা অরিজিনাল প্রবলেমে ডুয়াল প্রবলেমকে কনভার্ট করতে বলবে, অলওয়েজ প্রবলেমটাকে তোমাকে স্ট্যান্ডার্ড ফর্মে আনতে হবে। স্ট্যান্ডার্ড ফর্মে মানে ম্যাক্সিমাইজেশন প্রবলেম হলে সব কটা লেস অর ইকুয়াল টু টাইপ থাকবেই প্রবলেমে। যদি না থাকে সেটা তোমাকে মাইনাস দিয়ে মাল্টিপ্লিকেশন করে ইনইকুয়ালিটিগুলো চেঞ্জ করতে হবে। তো এই কথাগুলো আমি লেখাবো। তো অরিজিনাল প্রবলেম ম্যাক্সিমাইজেশন প্রবলেম দেখো সব কটা এখানে সাবজেক্ট টু লেস অর ইকুয়াল টু আছে কিনা। সাবজেক্ট টু লেস অর ইকুয়াল, অরিজিনাল প্রবলেম ম্যাক্সিমাইজেশন প্রবলেম মাস্ট বি, কিন্তু সাবজেক্ট টু লেস অর ইকুয়াল টু থাকবেই, থাকলে তুমিও ডুয়াল করতে পারবে। তো এবার কথা হচ্ছে যে দেখো এবার কথা হচ্ছে যে অরিজিনাল প্রবলেম মিনিমাইজেশন প্রবলেম কে নেবে। দেখো অরিজিনাল প্রবলেম হচ্ছে ম্যাক্সিমাইজেশন প্রবলেম, তাহলে তার ডুয়াল প্রবলেম হবে মিনিমাইজেশন প্রবলেম। অরিজিনাল প্রবলেম ম্যাক্সিমাইজেশন থাকলে লেস অর ইকুয়াল টু থাকে, তাহলে ডুয়ালে হবে ওটা কত, গ্রেটার অর ইকুয়াল টু। তো এটা তোমাকে প্রথম মাথায় রাখতে হবে, গ্রেটার অর ইকুয়াল টু লেস অর ইকুয়াল টু কখন হবে, তখনই হবে অরিজিনাল প্রবলেম ম্যাক্সিমাইজেশন প্রবলেম সাবজেক্ট টু অলওয়েজ লেস অর ইকুয়াল টু থাকবে, যদি না থাকে সেটাকে মাইনাস দিয়ে মাল্টিপ্লিকেশন করে ইনইকুয়ালিটি চেঞ্জ করবে। এবার ডুয়ালে আসবে, ডুয়ালে যেহেতু অরিজিনাল ম্যাক্সিমাইজেশন প্রবলেম তাহলে ডুয়াল হবে মিনিমাইজেশন প্রবলেম। এবার এর মিন ডব্লিউ যেহেতু ভ্যারিয়েবলগুলো চেঞ্জ হয়েছে এই জন্য জেডটা জেড লিখবে না, নতুন একটা দিয়ে লিখবে ডাব্লিউ। মিন ডাব্লিউ ইকুয়াল টু এটা ফর্মুলা বি ট্রান্সপোজ অফ কত ভি। যেহেতু বি তোমার হাতে ছিল অতএব বি ট্রান্সপোজ বের করতে তোমার সমস্যা হবে না। ভি তোমার হাতে আছে, ভিটা তোমার হাতে নেই, বাট ভিটার স্ট্রাকচারটা কি হবে সেটা তোমাকে আমি বলে দেবো। সাবজেক্ট টুটা কি হবে এ ট্রান্সপোজ ভি গ্রেটার অর ইকুয়াল টু সি ট্রান্সপোজ। কেন গ্রেটার অর ইকুয়াল টু, কারণ অরিজিনাল প্রবলেমে সব লেস অর ইকুয়াল টু ছিল বলে। এই অরিজিনাল প্রবলেমে কখনো গ্রেটার অর ইকুয়াল টু লেস অর ইকুয়াল টু মেশামেশি থাকবে না যখন ডুয়াল প্রবলেম বলবে, কারণ ম্যাক্সিমাইজেশন প্রবলেম থাকলে এটা অলওয়েজ লেস অর ইকুয়াল টু দেওয়া থাকবেই তোমায়।
তো অতএব দেখো তাহলে মিন ডাব্লিউ ইকুয়াল টু বি ট্রান্সপোজ ভি, সাবজেক্ট টু ইকুয়াল টু কত, এটি ভি গ্রেটার অর ইকুয়াল টু কত, সি ট্রান্সপোজ, আর ভি গ্রেটার অর ইকুয়াল টু 0। এখন প্রশ্ন হচ্ছে তাহলে আমি ভিটা কি হবে সেটা লিখে ফেলো। লেখো হয় ভি ইকুয়াল টু ভি1, ভি2, ভি3 আর কত, ভি4। এখন প্রশ্ন আসছে যে চারটে ভ্যারিয়েবল নেব কি তিনটে ভ্যারিয়েবল নেব, সেটা কি করে আমি বুঝবো। চারটে, এই যে ভির মধ্যে চারটে ভ্যারিয়েবল ছিল, ভির মধ্যে চারটে ভ্যারিয়েবল আছে, সেটা কি করে বুঝবো, সেটা রুল হচ্ছে, সেটাও লেখাবো। অরিজিনাল প্রবলেমে যতগুলো ইনইকুয়েশন ছিল ডুয়ালে ততগুলো ভ্যারিয়েবল আসবে। অরিজিনাল প্রবলেমে কটা ইনইকুয়েশন ছিল সাবজেক্ট টু আন্ডারে ঋত্বিক, কটা ইনইকুয়েশন ছিল অরিজিনাল প্রবলেমে, দেখো চারখানা ইনইকুয়েশন ছিল, তাহলে ডুয়ালে আসবে চারটা ভ্যারিয়েবল আসবেই। সেম টু সেম অরিজিনাল প্রবলেমে কটা ভ্যারিয়েবল ছিল, তিনটে ভ্যারিয়েবল ছিল, তাহলে ডুয়ালে তিনটে হচ্ছে ইনইকুয়েশন আসবে। এই হচ্ছে রুল। যে আমি তোমাকে এক্ষুনি স্ট্রাকচার করে দেখিয়ে দেবো যে এটা কনসেপ্টটা বা কনস্ট্রাকশন এভাবে করা হয়েছে। ডুয়াল কনসেপ্টটা এরকম করা হয়েছে, প্রথমে এরকম সাজাবে, এরপর ভিটা ভি1, ভি2, ভি3, ভি4 এটা কলমাই লিখতে হবে, নাহলে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনটা আসবে না। তো ভিটাকে কটা ভ্যারিয়েবল থাকবে কি করে বুঝবে, সেটা এভাবেই বুঝবে। অরিজিনাল প্রবলেমে যতগুলো ইনইকুয়েশন আছে ভির মধ্যে ততগুলো ভ্যারিয়েবল চলে আসবে, সেটা কলম ওয়াইজ, কারণ ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনটা স্যাটিসফাই করার জন্য। আবার যে অ্যান্সারটা আসবে সেই অ্যান্সারে দেখবে ডুয়ালের কনসেপ্ট এটাই যে যে সাবজেক্ট টু আসবে সাবজেক্টের মধ্যে কতগুলো ইনইকুয়েশন আসবে, সাবজেক্টের মধ্যে হচ্ছে তিনখানা ইনইকুয়েশন আসবে। তিনখানা ইনইকুয়েশন এই কনসেপ্টে হচ্ছে যে অরিজিনাল প্রবলেমে যতগুলো ভ্যারিয়েবল আছে ডুয়াল প্রবলেমে ঠিক ততগুলো ইনইকুয়েশন আসবে, অরিজিনাল প্রবলেমে যতগুলো ইনইকুয়েশন আছে ডুয়ালে ঠিক ততগুলো ভ্যারিয়েবল আসবে। এটুকু তোমাকে মাথায় রাখতে হবে। ব্যাস, এবার ভি1, ভি2, ভি3, ভি4 তুমি পেয়ে গেছো। নিশ্চয়ই এবার এই মিন ডাব্লিউটাকে তুমি খুব ইজিলি ক্যালকুলেট করতে পারবে। এবার আমি ওইভাবে ক্যালকুলেশনটুকু করছি, তারপরে আমি ডুয়াল প্রবলেমটুকু লিখবো। লেখো নাও বি ট্রান্সপোজ অফ ভি ইকুয়াল টু, নাও বি ট্রান্সপোজ অফ ভি, এটা দেখতে কেমন হবে, দেখো বিটা আমার কি ছিল, কলম ওয়াইজ ম্যাট্রিক্স ছিল, তাহলে বিটাকে আমি এখন রো ওয়াইজ লিখবো। কত ছিল বিটা, 3 4 1 6, ভিটাকে নিশ্চয়ই ভি1, ভি2, ভি3, ভি4। বলো এটা ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করলে কত দেবে, 3v1, 3v1, 4v2, আর একটা ছুড়ে গেছে মনে হয়, কত গো, 3 4 1 6 ছিল, ঠিক আছে, এটা 3v1, 4v2, v3 আর কত 6v4 প্লাস এটা 3v1 প্লাস 4v2 প্লাস কত v3 প্লাস কত 6v4। এটা হয়ে গেল তোমার হচ্ছে কোনটা, এই বি ট্রান্সপোজ ভি। তার মানে বুঝতেই পারছো মিন ডাব্লিউ ইকুয়াল টু হিসেব মতো দেখতে থাকবে 3v1 প্লাস 4v2 প্লাস v3 প্লাস কত 6v4। এটা হচ্ছে মিন ডাব্লিউ হয়ে যাবে। আলটিমেট লিখে দেবো, একটু লিখে ফেলো তো। দেখো দ্যাট ইজ মিন ডাব্লিউ ইকুয়াল টু, লেখো দ্যাট ইজ মিন ডাব্লিউ ইকুয়াল টু, দ্যাট ইজ মিন ডাব্লিউ 3v1 প্লাস 4v2 প্লাস v3 প্লাস 6v4। এটা মিন ডাব্লিউ হয়ে গেল। এখন আমার কাজ হচ্ছে এই এ ট্রান্সপোজ ভি বের করা। লেখো নাও এ ট্রান্সপোজ, লিখছি, লেখো নাও এ ট্রান্সপোজ অফ ভি, এটা একবারে কই, গ্রেটার অর ইকুয়াল টু সি ট্রান্সপোজ। এটা কি ইমপ্লাই করছে দেখো, কি ইমপ্লাই করছে দেখো, লাইটটা নিভিয়ে দিই, পড়ছে ওখানে বেকার। হুম, দেখো এ ট্রান্সপোজ অফ ভি, আমার এই ম্যাট্রিক্সটা কত করা ছিল জানো, এই ম্যাট্রিক্স ছিল 5 6 -1 -2 1 4 1 -5 3 -3
-3 7। ভি কত ছিল? V1 V2 V3 আর V4 গ্রেটার অর ইকুয়াল টু সি ট্রান্সপোজ। সিটা আমার রো ওয়াইজ ছিল, তার মানে এটা হয়ে যাবে কলম ওয়াইজ 2 5 6। এই যে এক্সপ্রেশনটা, এই এক্সপ্রেশনটা থেকে আমি কিন্তু ওই সাবজেক্ট টুগুলো তুমি বের করতে পারবে। একবারই করে ফেলছি। দ্যাট ইজ, দেখো ফার্স্ট কম্পোনেন্টটা 5v1 প্লাস 6v2 প্লাস, আচ্ছা একটা কিছু গন্ডগোল হচ্ছে ম্যাট্রিক্সের। এটা তো ট্রান্সপোজ ছিল না, তাই তো? আমার ভিটা কত ধরা ছিল? কোনটাকে ট্রান্সপোজ? এর হ্যাঁ, এর ট্রান্সপোজ হবে। হ্যাঁ গুড, এটাকে ট্রান্সপোজ হবে। তার মানে এই জন্য আসছে না 5 -2 1 কত -3 6 1 -5 -3 -1 4 3 7। ভিটা তো আমার করাই ছিল, এবার হয়ে যাবে V1 V2 V3 আর V4। আর এটা গ্রেটার অর ইকুয়াল টু 2 5 6। এটা দ্যাট ইজ দিয়ে আবার লিখে ফেলি 5v1 -2v2 প্লাস v3 -3v4 নিশ্চয়ই গ্রেটার অর ইকুয়াল, এটা ফার্স্ট কম্পোনেন্ট, এই ফার্স্ট কম্পোনেন্ট হচ্ছে 2 এর সঙ্গে সমান 2। এগুলো জানো, আমি আর ম্যাট্রিক্সটা দেখাচ্ছি না। ম্যাট্রিক্সটা দেখালে এই কম্পোনেন্টগুলো আমি পরপর লিখতাম, দিয়ে গ্রেটার অর ইকুয়াল টু 2 5 6 লিখতাম। আমি একটা লাইন স্কিপ করে দিচ্ছি। না লেখো লেখো। পরে কম্পাউন্ড দেবে 6 of v1 minus v2 minus 5v3 minus 3v4। পরেরটা দেবে minus v1 plus 4v2 plus 3v3 plus 7v4। এটা এবার কম্পাউন্ড টু কম্পাউন্ড সমান করে নাও, লেখো দ্যাট ইজ 5v1 minus 2v2 plus v3 minus 3v4। এটা গ্রেটার অর ইকুয়াল টু 2। পরেরটা হচ্ছে 6 of v1 minus v2 minus 5v3 minus 3v4 গ্রেটার অর ইকুয়াল টু 5। আর পরেরটা হচ্ছে minus v1 plus 4v2 এটা এটা হ্যাঁ 6v1 plus v2 minus v1 plus 4v2 plus 3v3 plus 7v4 গ্রেটার অর ইকুয়াল টু নিশ্চয়ই 6। তাহলে সাবজেক্ট গুলো পেয়ে গেলে, এটা কিন্তু সাবজেক্ট থেকে রিলেশনটা পেয়েছো। লেখো হেন্স ডুয়াল অফ দিস প্রাইমাল ইজ, এবার সুন্দরভাবে সাজিয়ে লেখো হেন্স ডুয়াল অফ দিস প্রাইমাল ইজ মিন অফ w ইকুয়াল টু কত যেন ছিল মিন wটা 3v1 প্লাস 4v2 প্লাস v3 প্লাস 6v4 এটা। আর সাবজেক্ট টু ওই যে 5v1 minus 2v2 plus v3 এটা, বাকি দুটো লিখে ফেলো 6v1 plus v2 minus 5v3 minus 3v4 greater or equal to 5 আর minus v1 plus v2 plus 3v3 7v4 greater or equal to 6 v1 v2 v3 আর v4 greater or equal to 0।
এই হচ্ছে অ্যান্সার, ফরমেশনটা হচ্ছে এটা, খুব সুন্দর সোজাভাবেই করে ফেললে। যে এখন কেউ যদি এইটুকু জিনিসে সলভ করতো, সিমপ্লেক্স বলো বা বিগ এম বলো যাই করো, তাহলে তার যে রেজাল্ট আসবে, মানে V1 V2 V3 V4 এর যে ভ্যালু আসবে, সেটা বসালে যে মিন ডব্লিউটুকু পাবে, ওই মিন ডব্লিউ রেজাল্টটাই ওদিকে ম্যাক্স জেড এর সঙ্গে সমান হয়ে যাবে। এইটুকু করা। ঋত্বিক, কি কথা বললাম বোঝা গেল? যে এটাকে তুমি নিশ্চয়ই বিগ এম এ সলভ করতে পারবে, এইটুকু জিনিসকে বিগ এম এ সলভ করতে পারবে। তো যখন তুমি সলভ করবে তখন দেখবে যে V1 V2 V3 V4 এর রেজাল্টগুলো পাবে, সেগুলো জাস্ট এখানে বসিয়ে দাও। বসিয়ে দিলে যে মিন ডব্লিউ পাবে, ওই মিন ডব্লিউ যেটুকু রেজাল্ট আসবে সেটাই হচ্ছে ম্যাক্স জেড এর সঙ্গে, ওখানকার যে ম্যাক্স জেড যেটা ছিল ওই ওর সঙ্গে হচ্ছে রেজাল্ট সমান চলে আসবে। এই হচ্ছে কথা। এবার এটা সলভ আমি পরে শেখাবো, আরো অন্যরকম ধাঁচ আছে, মানে প্যাটার্ন আছে কি কোনো অঙ্কতে গ্রেটার দ্যান লেস দ্যান থাকবে, কোনো অঙ্কতে ইকুয়ালিটি থাকবে। সেই সব প্রবলেমগুলো কি করে আমি কনভার্ট করব সেগুলো আগে শেখাতে হবে, তারপর আমি কিন্তু হচ্ছে ওই সলভে যেতে পারবো। সলভ আর কিছু নেই, সলভ কিন্তু অলরেডি তোমার শেখা আছে। এটা কি তুমি কি বি গেমে সলভ করতে পারবে না? টু পেজে সলভ করতে পারবে না? দিয়ে নিশ্চয়ই V1 V2 V3 V4 এর ভ্যালু বের করতে পারবে। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। এবার এখানে কতগুলো কথা লিখে দিই। কতগুলো কথা মানে হচ্ছে এই যে কনসেপ্টটা, কনস্ট্রাকশনটা যেটা বলেছিলাম, একটু প্রবলেমটা থেকে করে দিলাম। আচ্ছা হ্যাঁ, এটা থেকে একটু শর্টকাট জিনিসও বলা যায়, সেই শর্টকাট জিনিসটা মনে রাখো, তারপর উঠতে আসছি। একটু দেখো, কতগুলো আর কথা বলা দরকার। একটু অরিজিনাল প্রবলেমের সঙ্গে আমি একটু অরিজিনাল প্রবলেমটা লিখছি। এটা কিন্তু অ্যান্সার, এটাই অ্যান্সার, মিন ডব্লিউ এটাই আলটিমেট দেখি আমরা। আমি অরিজিনাল প্রবলেমটা একটু লিখছি, তাতে কি হবে, এত কাণ্ড কারখানা যে করলাম সেগুলো একটা শর্টকাট প্রসেসেও এই মিন ডব্লিউ সাবজেক্টটা খুব ইজিলি ক্যালকুলেট করে দেওয়া যায়। সেটা কি, আমি অরিজিনাল প্রবলেমটা লিখছি, তোমাদের লেখার দরকার নেই। ম্যাক্স জেড ছিল 2x1 প্লাস 5x2 প্লাস 6x3, আর সাবজেক্ট 2 ছিল 5x1 প্লাস 6x2 মাইনাস x3 ইকুয়াল টু 3, মাইনাস 2x1 প্লাস x2 প্লাস 4x3 লেসার ইকুয়াল টু 4, আর x1 ইকুয়াল টোকার দরকার নেই, 3x3 লেসার ইকুয়াল টু 1, মাইনাস 3x1 মাইনাস 3x2। এটা দেখো, এইটুকু রেজাল্ট মানে অরিজিনাল প্রবলেমটা দেখি কেউ এটাও খুব সহজে কনস্ট্রাকশন করে ফেলতে পারবে। ওই ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশনের হেবাজেবা যেগুলো করলে ওগুলো না করেও তুমি কিন্তু এইটা থেকে ডিরেক্ট এটাতে চলে আসতে পারবে। কিভাবে আসবে সেটা শেখাই। এটুকু তুমি জানো, যেহেতু ম্যাক্সিমাইজেশন প্রবলেম ছিল, তার মানে ডুয়েলে মিনিমাইজেশন প্রবলেম হবে, তার জন্য মিন ডব্লিউ লিখেছি। তো এই ভ্যালুটা কি করে আমি শর্টকাট ভাবে পেয়ে যাব, তার আগে এটুকু বলো, যেহেতু অরিজিনাল প্রবলেমে 4খানা ইনইকুয়েশন ছিল, তাহলে ডুয়েলে কতগুলো ভ্যারিয়েবল আসবে তোমাকে শিখিয়েছি, 4টে ভ্যারিয়েবল আসবে সেটুকু শিখিয়েছি। তো সেই 4টে ভ্যারিয়েবল কি কি ধরেছি, V1 V2 V3 V4। তো আলটিমেট আমার যেটা মিন ডব্লিউ রেজাল্টটা কিভাবে হবে দেখো, অরিজিনাল প্রবলেমের যে বির যে ভ্যালুগুলো ছিল, অরিজিনাল প্রবলেম বির ভ্যালু কত ছিল, 3416। সেই 3416 গুলোই ঠিক যেন ডুয়াল প্রবলেমের কস্ট এলিমেন্ট আকারে ট্রিট হচ্ছে। দেখো তো ট্রিট হচ্ছে কিনা সঞ্জিত। অরিজিনাল প্রবলেমের যে বির যে ভ্যালুগুলো ছিল, বির ভ্যালু কত ছিল, 3416। এইগুলো দেখো তো মিন ডব্লিউ যে ফাংশন বা সাবজেক্ট অবজেক্ট টু যে ফাংশন, তার কস্ট এলিমেন্ট আকারে বসে গেছে কিনা 3416। ঋত্বিক, ঋত্বিক তাই তো, দেখো পীযুষ দেখো হ্যাঁ তাই তো, দেখো 3v1 প্লাস 4v2 প্লাস v3 প্লাস 6v4। তার মানে তোমাকে কেউ একটা ডুয়াল প্রবলেম ফর্ম করতে বললো, আর তুমি ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন হেল্প না নিয়ে কি করে তুমি ইজিলি ওই মিন ডব্লিউটা বের করতে পারবে। মিন ডব্লিউ কেন সেটুকু তো মাথায় আছে, যেহেতু অরিজিনাল প্রবলেম ম্যাক্সিমাইজেশন ছিল। মিন ডব্লিউ কি হবে, জাস্ট 3v1 করবে প্লাস 4v2 করবে প্লাস v3 করবে প্লাস কত 6v4 করবে। মানে অরিজিনাল প্রবলেমের বির এলিমেন্ট গুলো ডুয়াল প্রবলেমের কস্ট এলিমেন্ট। কস্ট এলিমেন্ট এইগুলোকেই বলি আমরা। তাহলে 3v1 প্লাস 4v2 প্লাস v3 প্লাস 6v4। তাহলে আমাকে আর ওই ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশনটা করার দরকার পড়ছে না। পরেরটা, সাবজেক্ট টু কি করে পাবো, সাবজেক্ট টু পাও খুব সোজা। কি করবে, সাবজেক্ট টু পাওয়ার জন্য এই যে কোএফিসিয়েন্ট গুলো ছিল, অরিজিনাল প্রবলেমের যে x1 এর যে কোএফিসিয়েন্ট গুলো ছিল,
5 -2 1 -3 ওইগুলোর সঙ্গে করসপন্ডিং v1 v2 v3 v4 গুণ করে যাও। দেখো 5v1 এই যে -2v2 x1 এর কোএফিসিয়েন্ট 1 প্লাস v3 দেখো -3v4 গ্রেটার অর ইকুয়াল টু কত হবে? কেন গ্রেটার ইকুয়াল টু হবে? কারণ অরিজিনাল প্রবলেম যেহেতু মিনিমাইজেশন প্রবলেম ছিল, সরি ম্যাক্সিমাইজেশন প্রবলেম ছিল, লেস অর ইকুয়াল টু টাইপ ছিল, তাহলে ডুয়ালের সাবজেক্টটা গ্রেটার অর ইকুয়াল টু হয়, তাই গ্রেটার ইকুয়াল টু সাইন দিয়েছি। এইখানে কোন এলিমেন্টটা আসবে? এইখানে এলিমেন্টটা আসবে ম্যাক্স জেড যে প্রবলেমটা ছিল তার যে কস্ট এলিমেন্ট ছিল, ফার্স্ট কস্ট এলিমেন্ট কত ছিল? 2, ওই 2টা এখানে চলে আসবে। পরেরটা এটা কি করে পাবো? পরেরটা এটা পাওয়ার জন্য অরিজিনাল প্রবলেমে x2 যে কোএফিসিয়েন্ট গুলো ছিল ওর সঙ্গে v1 v2 v3 v4 করসপন্ডিং মাল্টিপ্লিকেশন করে যাও। দেখো 6v1 প্লাস v2 মাইনাস 5v3 মাইনাস কত 3v4, এটা কার সঙ্গে গ্রেটার ইকুয়াল কত হবে? এই ম্যাক্স জেড প্রবলেমের যে কস্ট এলিমেন্ট ছিল তার পরের কস্ট এলিমেন্ট যেটা আছে কত 5। পরের ইকুয়েশনটা কি করে পাবো? দেখো পরের ইকুয়েশনটা দেখো আবার সেই x3 কোএফিসিয়েন্ট মাইনাস v1 প্লাস 4v2 প্লাস 3v3 প্লাস কত 7v4 গ্রেটার অর ইকুয়াল টু কত হবে? এই যে 6 হবে। পীযূষ বোঝা গেল? এই যে শর্টকাটটা কিভাবে করব আমরা বলো? হুম কোনো না 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 কস্ট এলিমেন্টে কোনো কিছু না 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 কস্ট এলিমেন্টে যা খুশি থাকবে থাকুক, কস্ট এলিমেন্ট নিয়ে আমার হেডেক নেই কিছু। এইগুলোতে যদি মাইনাস ফাইনাস থাকতো সাপোজ, তখন একটা চেঞ্জ করাম সেটা শেখাবো। কস্ট এলিমেন্ট নিয়ে কোনো কিছু গন্ডগোল করবে না, কস্ট এলিমেন্ট যা আছে সেই কোএফিসিয়েন্ট গুলো। এবার এইখানে সাপোজ মাইনাস চলে আসবে, তুমি বলতে চাইছো যে এইখানে যদি মাইনাস থাকতো, এই তো এখানে মাইনাস থাকতো, তার হিসাব মতো তোমার এখানে -2 দিতেই -2। এবার তুমি বলবে ডুয়াল প্রবলেমে তো -2 আসে না। না, সলভ করতে গেলে কিন্তু যদি তুমি সলভ করতে যাও আবার তোমাকে ইনইকুয়ালিটি চেঞ্জ করতে হবে, বাট ফরমেশনটা এটা ঋত্বিক। কারণ আমরা যা যা প্রবলেম শিখেছি তাতে সলভ করার জন্য এইখানে হচ্ছে -2 মানে মাইনাস ওয়ালা টার্ম থাকে না। আমি যখন এটা ডুয়াল সলভ শেখাবো না, অবশ্যই আবার এটাকে মাইনাস দিয়ে মাল্টিপ্লিকেশন করে তোমাকে ইনইকুয়ালিটি চেঞ্জ করতে হবে, মানে এখানে মাইনাস রাখা চলবে না। আর যেহেতু এটা ডুয়াল প্রবলেমটা ফর্ম করছো, অতএব করেসপন্ডিং এখানে যা আছে যদি -2 থাকে তো তুমি এখানে -2 দেবে, চেঞ্জ করবে না। চেঞ্জ কখন করব? যখন এই ডুয়াল প্রবলেমটাকে সলভ করবো তখন কিন্তু আবার তোমাকে স্ট্যান্ডার্ড ফর্মে আনতেই হবে। কথাটা বললাম, কি বললাম বুঝে গেল? অবশ্যই অবশ্যই অবশ্যই, কারণ ওটা ডুয়াল প্রবলেম, ওর ফরমেশন। কারণ ম্যাট্রিক্সের যে অ্যাকচুয়ালি ডুয়ালটা কোথা থেকে এসছে? একটা ম্যাট্রিক্সের স্ট্রাকচার থেকে তো এসছে, হ্যাঁ কি না? একটা ম্যাট্রিক্সের স্ট্রাকচার থেকে তো এসছে, তো তুমি তো স্ট্রাকচারকে চেঞ্জ করতে পারবে না। এখানে তুমি যদি -2 জায়গায় ইনইকুয়ালিটি চেঞ্জ করে দাও তাহলে ম্যাট্রিক্সের স্ট্রাকচারটাই তো গড়বড় গড়বড় হয়ে যাবে। অতএব যেহেতু ম্যাট্রিক্সের স্ট্রাকচার থেকে এসছে, অতএব যদি এখানে -2 থাকে তো এখানে -2 থাকবে। তো আশা করি শর্টকাট জিনিসটা বোঝা গেছে। শর্টকাট জিনিসটা এটাই, ম্যাক্স জেড ছিল তো মিন ডব্লিউ লেখো। এখানে কি কি আসবে? অরিজিনাল প্রবলেমের যে বি যেগুলো ছিল ওইগুলোর সঙ্গে v1 v2 v3 v4 গুলো করসপন্ডিং মাল্টিপ্লিকেশন করে যাও। 3v1 4v2 প্লাস v3 প্লাস 6v4 কটা ভেরিয়েবল আসবে সেটা এটা দেখেই বোঝা যায়, কারণ আমাকে তো এইগুলোর সঙ্গে তো করসপন্ডিং v1 v2 v3 v4 মাল্টিপ্লিকেশন করতেই হবে। যেহেতু 4টে ইকুয়েশন আছে তার মানে 4টে ভেরিয়েবল আসবে, তো তার জন্য এটা করলাম। সাবজেক্টের জন্য কি? সাবজেক্টের জন্য এই x1 যে কোএফিসিয়েন্ট গুলো এগুলোর সঙ্গে v1 v2 v3 v4 মাল্টিপ্লিকেশন করে যাও। 5v1 -2v2 প্লাস v3 -3v4 গ্রেটার অর ইকুয়াল টু কত 2। এই 2টা এখান থেকে এসছে। 6v1 প্লাস v2 -5v3 -3v4 গ্রেটার অর ইকুয়াল টু কত 5। এই 5টা হচ্ছে এই 5 এর এই 5। পরে দেখো -v1 প্লাস 4v2 প্লাস 3v3 প্লাস কত 7v4 গ্রেটার অর ইকুয়াল টু কত 6। এই হচ্ছে শর্টকাট জিনিস। তো এখানে কতগুলো যেই কথাগুলো বললাম ওই কথাগুলোই আমি লিখিয়ে দেবো মানে কি, যদি অরিজিনাল প্রবলেম ম্যাক্সিমাইজেশন প্রবলেম থাকে আর সব লেস অর ইকুয়াল টু টাইপ থাকে তাহলে ডুয়াল হবে মিনিমাইজেশন প্রবলেম সব গ্রেটার অর ইকুয়াল টু টাইপ। পরে লেখাবো কি, অরিজিনাল প্রবলেমে যতগুলো ইকুয়েশন থাকবে ডুয়াল প্রবলেমে ততগুলো ভ্যারিয়েবল থাকবে। অরিজিনাল প্রবলেমে যতগুলো ভ্যারিয়েবল থাকবে ডুয়াল প্রবলেমে ঠিক ততগুলো ইকুয়েশন আসবে। দেখো সত্যি অরিজিনাল প্রবলেমে 3টে হচ্ছে ভ্যারিয়েবল ছিল x1 x2 x3, ডুয়াল প্রবলেমে 3টে ইকুয়েশন এসছে। দেখো এই যে 1টা 2টো 3টে। অরিজিনাল প্রবলেমের এই যে কস্ট এলিমেন্ট গুলো ডুয়াল প্রবলেমের কি
ওই রিকোয়ারমেন্ট ভেক্টর আকারে ট্রিট হয়। দেখো অরিজিনাল প্রবলেমের কস্ট এলিমেন্ট 256, ডুয়াল প্রবলেমের 256, এগুলো রিকোয়ারমেন্ট ভেক্টর। সিমিলারলি তোমার অরিজিনাল প্রবলেমের রিকোয়ারমেন্ট ভেক্টরগুলো ডুয়াল প্রবলেমের কস্ট এলিমেন্ট আকারে ট্রিট হচ্ছে 3 4 1 6। এই কথাগুলো এই 4-5টা নোটই আমি লেখাবো। এগুলো কি মনে থাকবে না লিখে দেবো বলো? বলো। বা অবশ্যই অবশ্যই, ওটাকে আমি বললাম যে অরিজিনাল প্রবলেমে যদি গ্রেটার দেন আর লেস অর ইকুয়াল টু টাইপ মেশামেশি থাকে, এই তো, তাহলে কি করবে সেটা নোটে আমি লিখে দেবো। তো যেহেতু ডুয়াল প্রবলেম তবেই ফর্ম হবে গ্রেটার অর ইকুয়াল টু টাইপ, সমস্ত ইনিকুয়েশনগুলোকে লেস অর ইকুয়াল টু টাইপে তোমাকে কনভার্ট করতে হবে। অতএব যদি কোনো প্রবলেমে যদি একটা গ্রেটার অর ইকুয়াল টু টাইপ দেখতে পাও পিজুস, মানে ম্যাক্সিমাইজেশন প্রবলেম বাট গ্রেটার অর ইকুয়াল টু টাইপ, তাহলে ওটাকে মাইনাস দিয়ে মাল্টিপ্লিকেশন করে লেস অর ইকুয়াল টু টাইপে তুমি আনবে। কি কথাটা বললাম বুঝতে পারলে? লেখো। আচ্ছা তাহলে নোটগুলো কি লিখে নাও তাহলে। আর লেখো, লেখো কনস্ট্রাকশন অফ ডুয়াল, এবার করে দাও। না ওটা আমি কনস্ট্রাকশন অফ ডুয়ালটা তখন বলতে চাইছিলাম, বাট তোমাদের একটা অঙ্ক থেকে আমি আগে দেখাতে চাইছিলাম, তাহলে তোমার লেখাটা লিখতে তোমার সুবিধে হবে, এই জন্যই বলেছিলাম। মানে যখন তুমি ব্যাপারটা বুঝে যাবে কনস্ট্রাকশন অফ ডুয়ালটা তুমি আগে ঢুকিয়ে দিতে পারো প্রবলেমের আগে। তো এইভাবেই কনস্ট্রাকশনটা করা হয়। এবার যেই কথাগুলো বললাম না এতক্ষণ আমি, ওইগুলো কি আমি লিখে দেবো না আমি পাঠিয়ে দেবো নোটটা? লিখে দেবো না পাঠিয়ে দেবো বলো? পাঠিয়ে দিলে পাঠিয়ে দিলে আশা করি বুঝতে পারবে, অসুবিধা হবে না। শুধু এটুকু মাথায় রাখবে যে 2-3টে জিনিসই তোমার গড়বড় হয়ে যেতে পারে। দেখো এই সব শর্টকাট জিনিসের জন্য ওই নোটগুলো লেখানো। ম্যাট্রিক্সটা যদি তোমার হাতে ফর্ম থাকে তাহলেই নোটের কোনো প্রয়োজন হবে না। তুমি তো দুটো নোট তোমাকে মাথায় রাখতে হবে। লেখো তো, জাস্ট দুটো নোট লেখো তো। কনস্ট্রাকশন অফ ডুয়াল ছেড়ে দাও, জাস্ট দুটো নোট লেখো। লেখো, লেখো, লেখো ফর কনস্ট্রাকশন অফ ডুয়াল প্রবলেম, for construction of dual problem, if the original problem is maximization problem, if the original problem is maximization problem, then subject to must be less or equal to type, then subject to for construction of dual problem, তা কমা দিয়ে লিখতে বললাম, if the original problem be maximization problem, if the original problem be maximization problem, then subject to must be less or equal to type, বা বলতে পারো, বা সাবজেক্ট না বললে তো অল কনস্ট্যান্ট মাস্ট বি লেস অর ইকুয়াল টু টাইপ, এটুকু বলতে পারো। ইফ দ্য অরিজিনাল প্রবলেম বি গ্রেটার অর ইকুয়াল টু টাইপ, দেন অল কনস্ট্যান্ট CONSTRAINTS, অল কনস্ট্যান্টস মাস্ট বি লেস অর ইকুয়াল টু টাইপ, কমা দিয়ে লেখো, ইফ এনি ওয়ান কনস্ট্যান্ট, if any one constant is greater or equal to type or equal to type or equal to type, देखो if any one constant greater or equal to type or equal to type, देखो then we changed this constant, then we changed this constant as less or equal to type, then we changed this constant less or equal to type। এটাকে ওই নোট ওয়ানের 1 নম্বর এটা লেখো। নোট টু একের দুটো করে দাও। 1 নম্বর এটা বললাম, 2 জিনিসটা লিখবো এবার। 2 লেখো, করা যাবে, করা যাবে, নিশ্চয়ই যাবে, সেটা শেখাবো আমি। এর পরের প্রবলেমটা ওটাই নেব তেজস, এর প্রবলেমটা ওটাই, এরপরে ওটাই নেব। লেখো এরপর একের রোমান হরফে 1 দাও, 2 তে লেখো, লেখো ইফ দা, লেখো ইফ দ্য অরিজিনাল প্রবলেম ইজ মিনিমাইজেশন প্রবলেম, if the original problem is minimization problem, then all constant
must be greater or equal to type, then all constant must be greater or equal to type, কমাতে লেখো if any one constant is less or আচ্ছা if any constant is less or equal to type মানে দেখো মিনিমাইজার প্রবলেম তো সাবজেক্ট গ্রেটার অর ইকুয়াল টু টাইপ থাকতেই হবে, যদি না থাকে এই জন্য বললাম if any one constant is less or equal to type or equal to type, less or equal to type or equal to type, then we changed this constant, then we change this constant as greater or equal to type, then we change this constant as greater or equal to type, এবার নিশ্চয়ই greater or equal to type একটা less or equal to type কে greater or equal to type কি করে চেঞ্জ করবে, greater or equal to কে less or equal to চেঞ্জ কি করে, এটুকু তুমি জানো, মাইনাস দিয়ে মাল্টিপ্লিকেশন করতে হয়। শুধু যেটা কায়দা হচ্ছে যদি কোনো অঙ্কতে ইকুয়াল টাইপ থাকে তাকে কি করে আমি লেস অর ইকুয়াল টু তে কনভার্ট করব বা গ্রেটার অর ইকুয়াল টু তে কনভার্ট করব সেটা আমি নেক্সট সামে যাব। আচ্ছা এটা নোট 1 গেল। নোট 2 তে লেখো, নোট 2 তে লেখো, লেখো if original problem is maximization problem, then if original problem is maximization problem and less or equal to type করে দাও, এক একটা করে লেখো if original problem be maximization problem then its dual be minimization problem, if original problem be maximization problem then its dual be minimization problem, অরিজিনাল প্রবলেম ম্যাক্সিমাইজেশন প্রবলেম আছে তাহলে ডুয়ালটা হয়ে যাবে কি মিনিমাইজেশন প্রবলেম, দেন ইটস ডুয়াল বি মিনিমাইজেশন প্রবলেম অ্যান্ড ভাইস ভার্সা লিখে দাও, if the original problem be maximization problem then its dual be minimization problem and vice versa, কমা দিয়ে লেখো এটা দুইয়ের হচ্ছে, এটা হচ্ছে দুইয়ের একে লিখতে বললাম, দুইয়ের দুইতে লেখো, লেখো লেখো for maximization problem লেখো in original problem, in original problem, in original problem কমাতে লেখো for maximization problem subject to, in original problem কমাতে লেখো original problem में original problem में maximization যেটা লেখো in original problem, in কি বললাম in original problem কমাতে লেখো for maximization problem subject to r, সাবজেক্ট টু আর কি হয়ে যায় ম্যাক্সিমাম প্রবলেম সাবজেক্ট গুলো লেস অর ইকুয়াল থাকে, সাবজেক্ট টু আর লেস অর ইকুয়াল টু টাইপ, সাবজেক্ট টু আর লেস অর ইকুয়াল টু টাইপ কমাতে লেখো ইন ডুয়াল প্রবলেম, ইন ডুয়াল প্রবলেম সাবজেক্ট টু আর কি হয়ে যাবে, ডুয়াল প্রবলেমের সাবজেক্ট টুটা কি হয়ে যাবে বলো, ডুয়াল প্রবলেম সাবজেক্ট টুটা কি হয়ে যাবে শর্মিষ্ঠা, গ্রেটার অর ইকুয়াল টু টাইপ, গ্রেটার অর ইকুয়াল টু টাইপ অ্যান্ড ভাইস ভার্সা বলে দাও, ভাইস ভার্সা মানে বুঝতেই পেরেছো যে মিনিমাইজেশনের প্রবলেমে যেহেতু সাবজেক্ট গুলো গ্রেটার অর ইকুয়াল টু থাকলে আর ম্যাক্সিমাইজেশনের সাবজেক্ট গুলো লেস অর ইকুয়াল টু থাকবে, সবসময় মাথায় রাখবে ডুয়ালে অলওয়েজ ম্যাক্সিমাইজেশনের সময় সবসময় লেস অর ইকুয়াল টু থাকবে আর হচ্ছে গ্রেটার অর ইকুয়াল টু সময় হচ্ছে কি মিনিমাইজেশনের সময় হচ্ছে গ্রেটার অর ইকুয়াল টু থাকবে। এই নোট 1 নোট 2 গেল, এই নোট 1 নোট 2 থাকলে তুমি আপাতত কনস্ট্রাকশনটা করতে পারবে কারণ তোমাকে আমি ম্যাট্রিক্স ফর্মটা শিখিয়ে দিয়েছি বলে, যদি কেউ ম্যাট্রিক্স ফর্মটার নাম মনে রাখতে চাও তাহলে তাকে শর্টকাট এই জিনিসগুলো কি লিখতে হয় যে অরিজিনাল প্রবলেমের কস্ট এলিমেন্টগুলো ডুয়াল প্রবলেমের কি ডুয়াল প্রবলেমের রিকোয়ারমেন্ট ভেক্টর আকারে ট্রিট হয়, সেগুলো আর আমি বলছি না, ওই পরে আমি পুরো নোটটা এরপরে পাঠিয়ে দেবো, আপাতত ওই দুটো নোট মনে রাখো যে কিভাবে আমরা কনস্ট্রাকশনটা করব, আপাতত সেটুকু মনে রাখলে হবে, বাকি যেটুকু কাজ আছে একটু 1 2 একটু ওই পাতাতে না একটু ছেড়ে দাও, আর 4 5টা আমি নোট পাঠিয়ে দেবো, আর না হলে লিখবে লেখো, লিখে পেলো 4টে নোট আর বাকি থাকবে কেন, লেখো লেখো ফর এ প্রাইমাল, লেখো ফর এ প্রাইমাল, পরের নোটে লেখো প্রাইমাল মানে অরিজিনাল প্রবলেম, লেখো ফর এ প্রাইমাল উইথ n ভ্যারিয়েবল, ফর এ প্রাইমাল উইথ
for a primal with n variable and m constant, for a primal with n variable and m constant, the dual will have, লেখো the dual will have m variable, the dual will have m variable আর n equation। আর বললাম for a primal with n variables and m constant, the dual will have m variable n constant। অরিজিনাল প্রবলেমে যদি n খানা ভ্যারিয়েবল থাকে আর যদি তোমার m খানা কনস্ট্যান্ট থাকে তাহলে ডুয়ালে m খানা ভ্যারিয়েবল আসবে আর n খানা কনস্ট্যান্ট আসবে, জাস্ট ইন্টারচেঞ্জ হয়ে যাবে। পরের নোটে লেখো, the prices, the prices or cost element, the prices বা কস্ট এলিমেন্ট লেখো না, ওই যে ম্যাক্স জেড এর যে এলিমেন্ট গুলো ওইগুলোকে কস্ট এলিমেন্ট বলি না, এই যে 3 4 1 6 এগুলো কস্ট এলিমেন্ট বলা হয়। আর ডান দিকে যে বি যে ভেক্টর গুলো থাকে ওগুলোকে হচ্ছে রিকোয়ারমেন্ট ভেক্টর বলা হয়। লেখো দ্য প্রাইসেস অর কস্ট এলিমেন্ট, the prices or cost element C1 C2 dot 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 Cn with n variables in the objective function of the primal লেখো। আর বলছি the prices C1 C2 dot dot Cn with n variables in the objective function of the primal are replaced by the prices B1 comma B2 replaced by the prices B1 comma B2 dot 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 Bm B1 comma B2 dot 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 Bm with m variables of the objective function in the dual, বুঝে দিচ্ছি, এই দুটো তো আগেই বললাম। পরের নোটে লেখো the requirements vectors B1, the requirement vectors B1 comma B2 dot 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 Bm B1 comma B2 dot 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 Bm in the m primal constant, in the এই যে m in the m primal constant are replaced by the requirements C1 comma C2 dot 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 Cn dot 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 Cn of the n dual constant এটা আলাদা কিছু নয়, যা নোট বলেছে তার মানে হচ্ছে এটা যে অরিজিনাল প্রবলেমের যে রিকোয়ারমেন্ট ভেক্টর গুলো সেইগুলো ডুয়ালের কস্ট এলিমেন্ট আকারে ট্রিট হবে। এই যে 3 4 1 6 অরিজিনাল প্রবলেমের কস্ট এলিমেন্ট গুলো ডুয়ালের রিকোয়ারমেন্ট আকারে ট্রিট হবে, ওটাই এই নোটটা সেটাই বলেছে। তো তোমার এইসব নোট মনে রাখতে পারো, অথবা তুমি যদি ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন অনুযায়ী তুমি অঙ্ক করো তাহলে এইসব নোটের কোনো দরকার নেই। এই যে লাস্ট যে দুটো নোট বললাম সেগুলোর কোনো দরকার নেই। আর তুমি যদি শর্টকাট অনুযায়ী মনে রাখবে তাহলে কিন্তু ওই লাস্ট দুটো নোট তোমাকে মনে রাখতে হবে যে কোনটা কোথায় রিপ্লেস হচ্ছে। শর্মিষ্ঠা বোঝা গেল কি বললাম? শর্মিষ্ঠা কি কথা বললো? শর্মিষ্ঠা বুঝতে পারলে কি বললাম? আচ্ছা, এবার একটা অঙ্ক করো যেটা পীযূষ বলছিল, যদি কোনো অঙ্কতে ইকুয়ালিটি টাইপ থাকে, খালি ইকুয়ালিটি টাইপ থাকলো তাহলে তুমি কি করবে? দেখো
একটা অঙ্ক এক্সারসাইজ থেকে দেখছি, জাস্ট ইকুয়ালিটি একটা টাইপ। পেয়েছি। 9 নম্বর সাম। 9 নম্বর সামে আছে, বইয়ের 9 নম্বর সাম 9, যে ম্যাক্স জেড ইকুয়াল টু দেওয়া আছে, ওরা কনস্ট্রাক্টেড ডুয়াল প্রবলেম কনস্ট্রাক্ট করতে বলেছে। লেখো ম্যাক্স জেড ইকুয়াল টু, ম্যাক্স জেড ইকুয়াল টু, বই প্রবলেমটাকে না আরো একটু আমি 9 নম্বর প্রবলেমটা একটু মডিফাই করে দিচ্ছি, মানে রেজাল্ট একই আসবে। ম্যাক্স জেড ইকুয়াল টু দেওয়া আছে x1 প্লাস 3x2 প্লাস 5x3 প্লাস 4x4 প্লাস 9x5। ম্যাক্স জেড এত বড় দেওয়া আছে। সাবজেক্ট টু দেওয়া আছে 3x1 প্লাস 2x2 প্লাস 4x3 প্লাস x4 প্লাস 5x5, এটা না ইকুয়াল টু 15 দেওয়া আছে। পরেরটা দেওয়া আছে x1 প্লাস 2x2 প্লাস x3 প্লাস 5x4 প্লাস 5x5 লেস অর ইকুয়াল টু, না ইকুয়াল টু 13, এটা। আচ্ছা, বইতে যা আছে, যেহেতু দাগ নাম্বার দিয়েছি 9, তো 9ই করো। আচ্ছা, তারপরটা আছে 2x3, ঠিকই আছে, প্লাস 6x4 3x5 গ্রেটার অর ইকুয়াল টু 6, এটুকু দেওয়া আছে। আচ্ছা দেখো, হ্যাঁ সেকেন্ড ইকুয়েশনটা হচ্ছে ইকুয়াল টু 13, x1 প্লাস 2x2 প্লাস x3 প্লাস 5x4 প্লাস 5x5 ইকুয়াল টু কত? 13, এটা সেকেন্ড ইকুয়েশন। আচ্ছা দেখো, আমি তোমাকে যা নোটে শিখিয়েছি, অরিজিনাল প্রবলেম ম্যাক্সিমাইজেশন প্রবলেম আছে, অতএব সাবজেক্ট টু বা অল কনস্ট্যান্ট মাস্ট বি লেস অর ইকুয়াল টু টাইপ হবেই, না হলে আমি ডুয়ালে এগোতে পারবো না। আমার কিন্তু এখানে সেরকম কোনো ফর্মই দেখতে পাচ্ছি না। দুটো ইকুয়ালিটি আছে, আবার এটা গ্রেটার অর ইকুয়াল টু আছে। এ না হয় গ্রেটার অর ইকুয়াল টু আছে, একে না হয় মাইনাস দিয়ে মাল্টিপ্লিকেশন করলে আমি লেস অর ইকুয়াল টু পেয়ে যাব। বাট ওদিকে দুটো যে ইকুয়ালিটি টাইপ আছে, এগুলোকে আমি কি করে লেস অর ইকুয়াল টু টাইপে কনভার্ট করব, সেটুকু তোমাকে শিখতে হবে এখন। লেখো, লেখো ফার্স্ট উই রিরাইট the subject to function as their standard form. First we rewrite the all constant বলতে পারো বা subject to function বলতে পারো। First we rewrite the subject to function as their standard form. মিউট করে দাও তো, ইকো আসছে। as their standard form, নিশ্চয়ই স্ট্যান্ডার্ড ফর্মটা তুমি কি বুঝতে, কি বলছো বলো? as their standard form। দেখো, আমি কতগুলো জিনিস রাফে দেখাবো, কারণ অনেকগুলো লাইন হয়ে যাবে, ফাইনালটা আমি এখানে বসাবো। রাফে দেখানো মানে এইটুকু জিনিস বলতে চাইছি, এটার জন্য কোনো সমস্যা নেই, মাইনাস দিয়ে মাল্টিপ্লিকেশন করলে লেস অর ইকুয়াল টু হয়ে যাবে। বাট এটাকে কি করে কনভার্ট করব? আচ্ছা কেউ একজন আমাকে বলো তো, সাপোজ এ লেস অর ইকুয়াল টু 5, এ গ্রেটার অর ইকুয়াল টু 5, এই দুটো যদি একসঙ্গে হোল্ড করে তাহলে এর ভ্যালু কত হয়? 5। তার মানে এটুকু বুঝতে পারছো উল্টোভাবে, এ ইকুয়াল টু 5 দুটো স্টেটমেন্টের সঙ্গে সমান। কোন দুটো স্টেটমেন্টের সঙ্গে সমান ঋত্বিক? কোন দুটো স্টেটমেন্টের সঙ্গে সমান? এ ইকুয়াল টু 5, এ লেস অর ইকুয়াল টু 5, আর কি এ গ্রেটার অর ইকুয়াল টু 5। হ্যাঁ কি না? হ্যাঁ কি না? নিশ্চয়ই হ্যাঁ। সিমিলারলি তাহলে এইরকম একটা ইকুয়েশন আছে, এটাকেও তাহলে তুমি এরকম দুটো ভাগে ব্রেক করতে পারবে। সেই দুটো ব্রেক কি থাকবে? সেই দুটো ব্রেক এটাই থাকবে, কি আমি একটু লিখি, মানে অ্যাকচুয়ালি হচ্ছে 3 অঙ্কের মধ্যে বড় হয়ে যাবে, একটু রাফ ক্যালকুলেশন করছি। প্লাস 4x3 প্লাস x4 প্লাস কত 5 অফ x5 ইকুয়াল টু 15। এটা ইমপ্লাইজ করে দুটো স্টেটমেন্টে, একটা কি 3x1 প্লাস 2x2
প্লাস 4x3 প্লাস x4 প্লাস 5x5 একটা লেস অর ইকুয়াল টু 5। আরেকটা কি, আরেকটা থাকবে 3x1 প্লাস 2x2 প্লাস 4x3 প্লাস x4 প্লাস 5x5 গ্রেটার অর ইকুয়াল টু 5। বলো লিখতে পারি হ্যাঁ কি না? পীযূষ, পীযূষ আছো? হ্যাঁ পীযূষ আছো। লিখতে পারি হ্যাঁ কি না? এটা রাফে কিন্তু দেখাচ্ছি। এবার বলো, যেহেতু ম্যাক্সিমাইজেশন প্রবলেম ছিল, সবগুলো ইনইকুয়েশন আমার লেস অর ইকুয়াল টু চাই। তো চাই এটা তো হয়েই আছে, তাহলে এটা লেস অর ইকুয়াল টু করতে গেলে এটাকে কত দিয়ে মাল্টিপ্লিকেশন করব? কত দিয়ে মাল্টিপ্লিকেশন করব? মাইনাস দিয়ে। এইবার আমি ওইটা এখানে লিখবো। লিখে লিখে কি লিখবো দেখো, একটা থাকবে 3x1 প্লাস 2x2 প্লাস, কারণ আমাকে না হলে না এইগুলো লিখতে হতো, আবার একটা লাইন করতে হতো, 4x3 প্লাস x4 প্লাস 5x5 গ্রেটার অর ইকুয়াল লেস অর ইকুয়াল টু কত? 5। আচ্ছা 15, আচ্ছা 15 এটা। আর এটা গ্রেটার অর ইকুয়াল টু হয়ে বসে আছে, এই পোর্শনটাকে লেস অর ইকুয়াল টু করবো, তার মানে মাইনাস 3x1 মাইনাস 2x2 মাইনাস 4x3 মাইনাস x4 মাইনাস কত 5x5 লেস অর ইকুয়াল টু মাইনাস 15। যা আছে থাকুক, এগুলো একটু সোজাসুজি বসাবে, x1 এর সোজা x1 যেন থাকে, তাহলে শর্টকাট টেকনিকটা নেব আমি, আর ওই বড় টেকনিকটা নেব না। আচ্ছা পরেরটা, এটা কত দেবে, x1 প্লাস 2x2 প্লাস x3, এই যে বললাম হ্যাঁ আমার তো এটা তো ইকুয়ালিটি টাইপ ছিল, যেহেতু আমার অরিজিনাল প্রবলেম ম্যাক্সিমাম ম্যাক্সজেট প্রবলেম আছে, তার মানে অরিজিনাল প্রবলেমের সমস্ত জিনিসগুলো কিসে আসা উচিত, লেস অর ইকুয়াল টু টাইপ আসা উচিত, বাট আছে ইকুয়ালিটি। তো আমরা ইকুয়ালিটিটাকে কি করে লেস অর ইকুয়াল টুতে কনভার্ট করব, সেটুকু বলার জন্য বুঝলাম যে সাপোজ একটা সংখ্যা আছে এ ইকুয়াল টু 5, এটা কিন্তু অলওয়েজ ইমপ্লাই করে এ লেস অর ইকুয়াল টু 5 আর এ গ্রেটার অর ইকুয়াল টু 5। এটা কিন্তু বলতে পারো এ ইকুয়াল টু 5 অলওয়েজ ইমপ্লাইজ এ লেস অর ইকুয়াল টু 5 এ গ্রেটার অর ইকুয়াল টু 5। সেরকমই আমি করলাম, এই যে এটা ইকুয়াল টু টাইপ ছিল, এটাকে দেখো একবার লেস অর ইকুয়াল টু দিয়ে লিখেছি আর একবার কত গ্রেটার অর ইকুয়াল টু দিয়ে লিখেছি, বা সোজা কথায় বলতে গেলে এটাকে ভাঙলে এই দুটো পাবে। একটা লেস অর ইকুয়াল দেখো না বাম দিকে একই সংখ্যাই আছে, একই রেজাল্ট আছে, তো একটা লেস অর ইকুয়াল টু 5 একটা গ্রেটার ইকুয়াল, দুটো একসঙ্গে। মাইনাস দিয়ে কেন মাল্টিপ্লিকেশন করছি, আমাদের অরিজিনাল প্রবলেম তো ম্যাক্সিমাইজেশন প্রবলেমে ছিল, তো তাহলে ওর স্ট্যান্ডার্ড ফর্মটা কি থাকে, সমস্ত কনস্ট্যান্ট গুলোকে কি হতে হয়, লেস অর ইকুয়াল টু টাইপ হতে হয়, হ্যাঁ কি না? সমস্ত কনস্ট্যান্ট গুলোকে লেস অর ইকুয়াল টু টাইপ হতে হয়। শর্মিষ্ঠা একটা পেয়েছি, এটা কি পেয়েছি, কোথায় এটা পেয়েছি, এটা তো পাইনি, কেন? ওহ তুমি ধরতে পারছো না, এই তো বললাম এই, আরে এই যে দেখো a ইকুয়াল টু 5, এটাকে তো তুমি ভাঙতে পারো এ লেস অর ইকুয়াল টু 5 আর গ্রেটার ইকুয়াল টু 5 আকারে তো ভাঙতে পারো, এর মধ্যে একটা গ্রেটার ইকুয়াল টু টাইপ থাকবেই, সেই গ্রেটার ইকুয়াল টু টাইপটাকে আমি লেস অর ইকুয়াল টু টাইপে কনভার্ট করেছি মাইনাস দিয়ে মাল্টিপ্লিকেশন করে। হ্যাঁ এই তো বললাম, এই যে সার্কেল করে রেখেছি না, একটার জন্য দুখানা, এই যে a ইকুয়াল টু 5 ইমপ্লাইজ করে লেস অর ইকুয়াল টু 5 গ্রেটার ইকুয়াল টু 5, সেরকম এই ইকুয়েশনটা, এটাই তো ইমপ্লাই সাইন দেওয়া আছে, ইমপ্লাই কি করবে, এটা আর এটা একসঙ্গে টুগেদার, এই টুগেদারের মধ্যে একটা তো লেস অর ইকুয়াল টু আছে, আরেকটাকে আমাকে লেস অর ইকুয়াল টু করতেই হবে, কেন করতে হবে, কারণ অরিজিনাল প্রবলেম ম্যাক্সিমাইজেশন প্রবলেম হয়ে আছে বলে, সেইটুকু করার জন্য এইটাকে মাইনাস দিয়ে মাল্টিপ্লিকেশন করলাম। লাবণ্য বুঝতে পারলে? লাবণ্য আছো? হ্যাঁ। আচ্ছা কালকে আমি ওটা পাঠিয়ে দিয়েছি তোমাকে, ফেয়ার করে, খাতাটা আমার পাশে ছিল, আরো কিছু এক্সট্রা অঙ্ক আছে ওটাতে দেখো। আচ্ছা যাই হোক, আচ্ছা সিমিলারলি এটাও ইকুয়াল টু টাইপ আছে, একেও আমি দুটো ভাবে কনভার্ট করতে পারবো, x1 প্লাস 2x2 প্লাস x3 প্লাস 5x4 প্লাস 5x5, একটা থাকবে লেস অর ইকুয়াল টু 13, আর একটা সিমিলারলি মাইনাস দিয়ে মাল্টিপ্লিকেশন করার পর লিখবো মাইনাস x1 মাইনাস 2x2 মাইনাস 5x3 মাইনাস 5x4 আর মাইনাস কত 5x5,
এ লেস অর ইকুয়াল টু নিশ্চয়ই -13 দেবেই, কারণ সে একই কনসেপ্ট। এটাও 13 ছিল, এটাকে একটা গ্রেটার দেন একটা লেস দেন, লেস দেনটা লেস দেনই আছে, গ্রেটার দেনটাকে লেস দেন করার জন্য মাইনাস দিয়ে মাল্টিপ্লিকেশন করি। শর্মিষ্ঠা বুঝতে পারলে এবার? শর্মিষ্ঠা, ব্যাস। আচ্ছা আরো একটা ইকুয়েশন আছে, এটা দেখো গ্রেটার দেন আছে, তো এটাকেও লেস দেন করতে হবে, তাহলে মাইনাস, আচ্ছা এগুলো একটু সাজাবে, যেহেতু এখানে এই কম্পোনেন্ট গুলো নেই না, একটু 0 অফ x1 প্লাস 0 অফ x2 প্লাস 0 অফ x3 মাইনাস দিয়ে মাল্টিপ্লিকেশন করতে হবে, মানে -6 অফ x4 আর -3 অফ x5 লেস অর ইকুয়াল টু নিশ্চয়ই -6। দেখো সব লেস অর ইকুয়াল টু টাইপে আমি কিন্তু কনভার্ট করে দিতে পেরেছি। এবার আমি শর্টকাট টেকনিকটুকু অ্যাপ্লাই করব, আর আমি ওই ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনে যাব না, কারণ অঙ্কের লেন্দি অনেক হয়ে গেছে। কোনো সময় অঙ্কতে তোমাকে আবার এটাকে সলভ করতে বলে দেয়, বাট সেটা খুব কম অঙ্কেতে, আইদার তোমাকে সলভটা কমই দেয়, কারণ ফর্মুলেশনটার মধ্যে এত বড় চলে আসে আর সলভ দেয় না, তাও সব তো তোমাকে শেখাতে হবেই। যাই হোক, আর আমি ম্যাট্রিক্সের কনসেপ্ট না নিয়ে একেবারে ডিরেক্ট যেটুকু কনসেপ্ট তোমাকে শিখিয়েছিলাম ওইটুকুই লেখো। বলো বলো। ম্যাক্স জেড তো আমার তো এখনো অরিজিনাল, এইটাই তো অরিজিনাল প্রবলেম। আমি কি ডুয়েলে গেছি? আমি তো ডুয়েলে যাইনি, আমি তো ডুয়েলেই যাইনি, তার জন্য এখনো আমি চেঞ্জ করার কোনো দরকার। এবার লিখবো, লেখো, দ্য ডুয়াল অফ দিস প্রাইমাল ইজ, দ্য ডুয়াল অফ দিস প্রাইমাল ইজ, বলো তাহলে ম্যাক্স জেড আছে, তাহলে নিশ্চয়ই মিন ডব্লিউ আসবে। কটা এখানে ইনিকুয়েশন চলে এসছে? 1 2 3 4 5, তাহলে 5টা ইনিকুয়েশন চলে এসছে, তার মানে কটা ভ্যারিয়েবল আসবে ঋত্বিক? কটা ভ্যারিয়েবল আসবে শিখিয়েছি তোমাকে? যতগুলো, 5টা, আপাতত 5টা। তার মানে এটা আসবে তাহলে, আচ্ছা এগুলোর সঙ্গে আমি শিখিয়েছিলাম যে অরিজিনাল প্রবলেমের যে রিকোয়ারমেন্ট ভেক্টর সেগুলো নিশ্চয়ই ডুয়ালের কস্ট এলিমেন্ট হয়, তাই তো তোমাকে শিখিয়েছিলাম, হ্যাঁ কি না বলো আমাকে? অরিজিনাল প্রবলেমের যে তার মানে 15 অফ কত দেবে? v1 মাইনাস 15 অফ কত? v2 প্লাস 13 অফ v3 মাইনাস 13 অফ v4 মাইনাস 6 অফ কত? v5। বলো এটুকু বুঝতে পারলে কিনা? আর না হলে তুমি ম্যাট্রিক্সের কনসেপ্ট নেবে, ম্যাট্রিক্সের কনসেপ্ট যেভাবে ভাবো না, তোমার হাতে এটাই একটা প্রবলেম আছে, সেই x ইকুয়াল টু b করবে, a ট্রান্সপোজ v লেস অর ইকুয়াল টু গ্রেটার অর ইকুয়াল টু c ট্রান্সপোজ, এভাবে করো একই রেজাল্ট আসবে। তো রুল কি বলে? অরিজিনাল প্রবলেমের রিকোয়ারমেন্ট ভেক্টর ডুয়েলে কস্ট এলিমেন্ট আকারে ট্রিট হবে, তাই লিখেছি। এবার সাবজেক্ট টুর সঙ্গে কি শিখেছিলাম? এই x1 এর কোএফিসিয়েন্টগুলোর সঙ্গে করেসপন্ডিং v1 v2 v3 v4 মাল্টিপ্লিকেশন করে যাও। 3v1 মাইনাস 3v2 প্লাস v3 মাইনাস v4 প্লাস, ইচ্ছে করে লিখলাম, দরকার পড়বে না, 0 অফ কত? v5। আচ্ছা গ্রেটার অর ইকুয়াল টু না লেস অর ইকুয়াল টু? নিশ্চয়ই গ্রেটার অর ইকুয়াল টু। গ্রেটার অর ইকুয়াল টু কি হয়ে যায়? এখানে কি বসে? অরিজিনাল প্রবলেম যে কস্ট এলিমেন্ট যেগুলো সেগুলো হচ্ছে ডুয়ালের রিকোয়ারমেন্ট ভেক্টর আকারে ট্রিট হয়, মানে 1। পরেরটা 2v1 মাইনাস 2v2 প্লাস 2v3 মাইনাস 2v4 প্লাস, নেই লিখতে পারো না লিখতে পারো, 0 অফ v5 গ্রেটার অর ইকুয়াল টু কত? 3। পরেরটা আসবে 4, 4v1 মাইনাস 4v2 প্লাস v3 মাইনাস v4 প্লাস 0 অফ v5 গ্রেটার অর ইকুয়াল টু কত? 5। পরেরটা আমি না এইখানে লিখছি, এটা পরেরটা থাকবে তোমার v1 মাইনাস v2 প্লাস 5v3 মাইনাস 5v4 মাইনাস 6v5
6v5 গ্রেটার অর ইকুয়াল টু নিশ্চয়ই 4। আরেকটা ইকুয়েশন আছে, সেটা হচ্ছে 5v1 প্লাস প্লাস না মাইনাস 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 5v2 প্লাস 5v3 মাইনাস 5v4 মাইনাস 3v5 গ্রেটার অর ইকুয়াল টু 9। এটা বলো এইটুকু লেখা যায় কিনা? এই তো ঋত্বিক, এবার না এবার এই অঙ্কটাকে আরো একটু ভালো ফর্মে সাজাবো। ভালো করে লেখো, লেখো নাও, প্যাচেঞ্জ করে লেখো। নাও দ্য স্ট্যান্ডার্ড ফর্ম অফ ডুয়াল, now the standard form of dual can be written as, এইভাবে লিখতে পারি। দেখো মিন w ইকুয়াল টু, একটু মডিফাই করে লিখছি। অ্যাকচুয়ালি যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছি, আমি যদি v1 মাইনাস v2 টাকে আমি যদি একটু u ধরে নিই, একটু ভ্যারিয়েবলগুলো ছাঁটা যাবে। আর v3 মাইনাস v4 টাকে আমি যদি v ধরে নিই, তাহলে একটু ভ্যারিয়েবলগুলো ছেঁটে দেওয়া যাবে, আর কিছু নয়। ছেড়ে দেওয়া যাবে মানে এটাই। দেখো মিন w ইকুয়াল টু, এটা কমন নিয়ে নিলে 15 অফ u প্লাস 13 অফ v মাইনাস যা আছে 6 অফ v5। এটা একটা গেল, এই যে 15 কমন নিয়েছি। 15 অফ v প্লাস 13 অফ v, 15 অফ u প্লাস 13, হ্যাঁ ঠিক আছে। পরেরটা দেখো, পরেরটা হচ্ছে এটা, যে তোমার হচ্ছে এটা থেকে 3, তার মানে 3 অফ ইউ প্লাস ভি, লিখলাম না, গ্রেটার অর ইকুয়াল টু 1। পরেরটা হচ্ছে 4 অফ কত ইউ প্লাস ভি, এটাও লিখলাম না, গ্রেটার অর ইকুয়াল টু, একটু ইকুয়েশনগুলো, এটা 3 থাকবে মনে হয়, দাঁড়াও 1, এটা 3, আমি একটু গন্ডগোল করেছি, পরের লাইনটা স্কিপ হয়ে গেছে আমার। 2 অফ ইউ প্লাস 2 অফ ভি গ্রেটার অর ইকুয়াল টু 3। পরেরটা 4 অফ ইউ প্লাস ভি গ্রেটার অর ইকুয়াল টু 5। পরের দুটো এখানে লিখছি আমি। আরেকটা আছে না? হ্যাঁ কি বলছো বলো? থার্ড ইকুয়েশনে 1 2 3, কেন 3 কমন নিয়েছি, 3u প্লাস ভি গ্রেটার অর ইকুয়াল টু 1, 2u প্লাস 2v গ্রেটার অর ইকুয়াল টু 3, 4u প্লাস ভি গ্রেটার অর ইকুয়াল টু 5। পরেরটা হচ্ছে ইউ প্লাস, কি বলছো? এটা ছিল, আচ্ছা এইটা 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 বলছো, এটা আচ্ছা হোক, মাইনাস 2v5 দেখে নেবে। তাহলে এটা থাকবে 4u প্লাস ভি মাইনাস কত 2v5 গ্রেটার অর ইকুয়াল টু 5। পরেরটা হচ্ছে ইউ প্লাস 5v, ইউ প্লাস 5v প্লাস মাইনাস মাইনাস 6v5 গ্রেটার অর ইকুয়াল টু 4। আর ওদিকে হচ্ছে তোমার এটা কত 5u প্লাস 5v মাইনাস 3v5 গ্রেটার অর ইকুয়াল টু কত 9। আচ্ছা লেখো, লেখো হেয়ার v1
এইগুলো একটু ব্যাপার আছে, ব্যাপারটা বলতে আমি দুটো নোট লেখাইনি, তার জন্য অঙ্কটা লেখা করা হয়ে গেছে। লেখো হেয়ার v5 greater or equal to 0 and u and v are unrestricted in sign. u and v are unrestricted in sign. একটু অ্যান্সারটা বইয়ের পাশে কারোর আছে? 3v1 plus v2 equal to 1, 2v1 plus 3, 4u plus v, দেখে নিচ্ছি 4u plus v minus 2v5, হ্যাঁ ঠিক আছে, equal to 5, u plus 5v2 minus, ঠিক আছে। লেখো where v5 greater or equal to 0 and uv are unrestricted in sign. এবারে আনরেস্ট্রিক্টেড সাইনের ব্যাপারটা কি সেটা আমি এখন আসবো, একটু বুঝিয়ে দেবো ব্যাপারটা কি। লেখো where u and v are unrestricted in sign, আর হচ্ছে তোমার v5 greater or equal to কত, 0। এই হচ্ছে, বলো বলো। নিশ্চয়ই বলবো আনরেস্ট্রিক্টেড সাইন আমি গল্পতে আসিনি তো, বলে দিচ্ছি। ইউ এন্ড ভি আর আনরেস্ট্রিক্টেড ইন সাইন অ্যান্ড v5 গ্রেটার অর ইকুয়াল টু 0। এটুকু মাথায় রাখবে, আনরেস্ট্রিক্টেড সাইন হচ্ছে দুটো পজিটিভ ভ্যারিয়েবলের ডিফারেন্স। আচ্ছা, চাইলে এইখানে একটু লিখে দিতে পারো, এই জায়গাটাতে v1 v2 v3 v4 v5 অল গ্রেটার অর ইকুয়াল টু 0। তাই তো আমাদের ভ্যারিয়েবলগুলো অল গ্রেটার অর ইকুয়াল টু 0ই ছিল। v1 v2 v3, এই যে যেটা লিখেছিলে, তারপর তো আমি এইখান তো ল্যাঙ্গুয়েজটা লিখেছিলাম, স্ট্যান্ডার্ড ফর্মটা লিখেছিলাম v1 v2 v3 v4 v5 গ্রেটার ইকুয়াল 0। আনরেস্ট্রিক্টেড সাইনের দুটো নোট আছে, সঙ্গে আনরেস্ট্রিক্টেড সাইনের ডেফিনেশনটুকু আমি লেখাবো এখনই। আনরেস্ট্রিক্টেড সাইন ব্যাপার হচ্ছে দুটো কোনো পজিটিভ ভ্যারিয়েবলের ডিফারেন্স যে জিনিস আছে ওটাকে আনরেস্ট্রিক্টেড সাইন আমরা বলি। দুটো কোনো পজিটিভ ভ্যারিয়েবলের ডিফারেন্স, সেই ভ্যালুটাকে আমরা আনরেস্ট্রিক্টেড সাইন বলি। একটু ভেবে দেখো, v1 মাইনাস v1 পজিটিভ আর v2 পজিটিভ, v1 মাইনাস v2 এটাকে আমরা কত ধরেছিলাম শর্মিষ্ঠা? ইউ ধরেছিলাম। দুটো পজিটিভ ভ্যারিয়েবলের ডিফারেন্সকে অলওয়েজ আমরা আনরেস্ট্রিক্টেড সাইন বলি। তার জন্য এখানে ইউ আর ভির দুটো আনরেস্ট্রিক্টেড সাইন। এই আনরেস্ট্রিক্টেড সাইন নিয়ে আমি আরো একটু ব্যাপার একটু বলবো, মানে একটু বেশি বলবো, সেটা আপাতত এই প্রবলেম হচ্ছে অ্যান্সার এটা। এবার আনরেস্ট্রিক্টেড সাইনের ডেফিনেশনটা তোমাকে বলবো, সঙ্গে আনরেস্ট্রিক্টেড সাইনের দুটো থিওরেম আছে, ওই থিওরেমটুকু আমাকে বলতে হবে। আচ্ছা, এইটা তো অ্যান্সার হলো, যেটা করলাম জাস্ট হচ্ছে একটু মডিফাই করে দিয়েছি। যে এর মডিফাইটা করার কি দরকার ছিল? দরকার ছিল এরকমই, কারণ আমরা যতটুকু প্রপার্টি শিখে ফেলেছিলাম বা আমরা যা শিখেছিলাম তাতে বলেছিলাম অরিজিনাল প্রবলেমে যতগুলো ভ্যারিয়েবল থাকবে ডুয়ালে ঠিক ততগুলো ইনইকুয়েশন থাকবে। অরিজিনাল প্রবলেমটা কিন্তু তিনটে, অরিজিনাল প্রবলেমটা কটা ভ্যারিয়েবল দিয়ে তৈরি ছিল বলো তো? অরিজিনাল প্রবলেমটা কটা ভ্যারিয়েবল দিয়ে তৈরি ছিল? 5টা ভ্যারিয়েবল দিয়ে তৈরি ছিল, হ্যাঁ কি না? 5টা। তাহলে ডুয়ালে নিশ্চয়ই 5টা ইনইকুয়েশন আসার দরকার ছিল। সত্যি 5টা ইনইকুয়েশন এসছে, 1 2 3 4 5, ইভেন এটা থেকে ভাবলেও 5টা। বাট পরক্ষণে দেখো যে অরিজিনাল প্রবলেমে কটা ইকুয়েশন ছিল? অরিজিনাল প্রবলেম যেটা কিন্তু বইতে দেওয়া ছিল, না না বইতে যেটা দেওয়া ছিল, হ্যাঁ স্ট্যান্ডার্ড লেখার আগে যেটা বইতে দেওয়া ছিল, কটা ছিল? বইতে যে প্রবলেম দেওয়া ছিল অরিজিনাল প্রবলেম, সেখানে কটা ইকুয়েশন ছিল বা ইনইকুয়েশন ছিল? কটা ছিল? 3টে। তাহলে সত্যি আমাদের ডুয়ালে কটা ভ্যারিয়েবল আসা উচিত ছিল? ডুয়ালে কটা 3টে ভ্যারিয়েবল ছিল। বাট এটাতে হলে কটা ভ্যারিয়েবল দেখাচ্ছে? এটাতে হলে কটা ভ্যারিয়েবল দেখাচ্ছে? 5টা। বাট সেটা তো হবে না, তোমাকে তো শিখে দেওয়া হয়েছে। তার জন্য স্ট্যান্ডার্ড ফর্মে আনলাম। কি করলাম? দেখতেই পাচ্ছি ডিফারেন্সগুলো খুব সুন্দরভাবে আছে, 3 কমনলিটা একটা স্ট্যান্ডার্ড ফর্মে চলে আসছে। দেখো সত্যি আমি তোমাকে 3টে ভ্যারিয়েবলে দেখাতে পেরেছি। সেই 3টে ভ্যারিয়েবল কি? ইউ, ভি আর v5। বইতে এবার ওরা ভ্যারিয়েবলগুলো বইতে অন্যভাবে ডিফাইন করেছে বলে অন্যভাবে এসছে, বাট ইকুয়েশনগুলো বইয়ের সঙ্গে মিলবেই সবসময়। বইতে ওরা ইউ, ভি আর v3 করেছে, সে তোমার মাথা ব্যথা নেই, বাট স্ট্রাকচার হচ্ছে এটা। যাই হোক, এবার তোমাকে আমাকে যেটা বলতে হবে আনরেস্ট্রিক্টেড সাইনের ব্যাপারটা কি সেটুকু তোমাকে এখন আমি বলবো। দেখো, লেখো আনরেস্ট্রিক্টেড ইন সাইন, বলো। ওই যে বললাম, যখন প্রবলেমগুলো করব এত বড় বড় প্রবলেমে, দেখো এগুলো কিছু নয়, একটা অ্যাপ্রোচ যেটা কি অন্য অ্যাঙ্গেল থেকেও এই প্রবলেমটাকে সলভ করে দেওয়া যায়।
তো সুন্দর না? এখানকার যে মিন ডব্লিউ যা রেজাল্ট হবে, ম্যাক্সিমাইজেশনের প্রবলেমও তাই প্রবলেম চলবে, রেজাল্ট আসবে। সুবিধা হচ্ছে এটা থাকে যে একটু লেন্থ কমে যায় অঙ্কগুলো। ধরো কি হয় ঋত্বিক, একটু ভেবে বলো, একটা অরিজিনাল প্রবলেম না সব গ্রেটার অর ইকুয়াল টু দিয়ে আছে, একটু ভেবে বলো আমাকে। মিন আছে, গ্রেটার অর ইকুয়াল টু টাইপ আছে, তুমি তাকে কিসে লাগাতে কাজে? বিগ এম লাগাতে, আর অথবা টু ফেজ লাগাতে। এবার বিগ এম টু ফেজ করা, এম আসবে, ওখানে টু ফেজের কতগুলো টেবিল হয়, তো ওইগুলো করা সোজা, না শুধু সিমপ্লেক্সে করা সোজা? শুধু সিমপ্লেক্সে করা সোজা। তাহলে এটুকু বুঝতে পারছো, ডুয়ালে যদি কোন একটা প্রবলেম সব গ্রেটার অর ইকুয়াল টু, মানে যে প্রবলেমটা দেওয়া আছে সেটা সব গ্রেটার অর ইকুয়াল টু টাইপ দেওয়া আছে, আর মিন ডব্লিউ টাইপ দেওয়া আছে, বা তুমি অঙ্ক সলভ করতে বলেছে, তোমাকে আনতে হবে কিসে? টু ফেজ অথবা বিগ এম। বাট আমি যদি একটু ডুয়ালে কনভার্ট করে নিই, তাহলে পুরো প্রবলেমটা পুরো নর্মাল হচ্ছে লেস অর ইকুয়াল টু টাইপের ম্যাক্সিমাইজেশন প্রবলেমে চলে আসবে, হ্যাঁ কি না? যদি ডুয়েলে কনভার্ট করে নিই, তা তাকে আমি সিমপ্লেক্সে যদি সলভ করে ফেলি, তাহলে আমার একটু কষ্ট কম মনে হবে, দেখবে স্টেপ একটু কমে যায়। আমরা দেখেছি যে অঙ্ক করার সময় যে সেম প্রবলেমটা যদি আমরা করতাম, তাতে হয়তো 3টে টেবিল, এখানে হয়তো 2টো টেবিলে চলে আসছে, এই আর কি। মিনিম্যাক্স থিওরেম আছে, সে মিনিম্যাক্স তো ম্যাক্স জেডটাকে শুধু চেঞ্জ করা হয়, কিন্তু সাবজেক্ট টুগুলোকে তো আমরা চেঞ্জ করতে পারি না। সাবজেক্ট টুগুলোকে চেঞ্জ করতে গেলে এখানে আবার মাইনাস চলে আসবে, তাই না? আর মাইনাস এলে তো আমরা সলভ করতে পারবো না। যাই হোক, একটু আনরেস্ট্রিক্টেড সাইন, স্পেলিংটা হচ্ছে UNRESTRICTED, আনরেস্ট্রিক্টেড ইন সাইন। ব্যাপারটা হচ্ছে এটা, বইতেই আছে, স্টেটমেন্টটা আমি বলে দিচ্ছি। হ্যাঁ, লেখো আনরেস্ট্রিক্টেড ইন সাইন। লেখো ইন এলপিপি, লেখো ইন এলপিপি সাম অফ ভ্যারিয়েবলস আর আনরেস্ট্রিক্টেড ইন সাইন। In LPP, sum of variable are unrestricted in sign. That is, they may be that is লেখো they may be positive, negative or zero. They may be positive, negative or zero. ব্র্যাকেটের মধ্যে লেখো মোর প্রবলেম, লেখো মোর অফ প্রবলেম, লেখো মোর অফ প্রবলেম আনরেস্ট্রিক্টেড ইন সাইন মে বি নেগেটিভ। বা সব মানে ম্যাক্সিমাইজেশন প্রবলেমের ক্ষেত্রে আনরেস্ট্রিকশন নেগেটিভ আকারে থাকে। করে দাও, ব্র্যাকেট চেঞ্জ করে দাও, লেখো মোর অফ প্রবলেম, ব্র্যাকেটের মধ্যে বললাম মোর অফ প্রবলেম আনরেস্ট্রিক্টেড ইন সাইন মে বি নেগেটিভ, এটা ব্র্যাকেট ক্লোজ করে দিতে বললাম। ফুলস্টপ দিয়ে লেখো দ্য প্রবলেম ক্যান বি রিক্যাস্ট, RECAST, লেখো রিকাস্ট ইনটু দ্য ইউজুয়াল স্ট্যান্ডার্ড ফর্মুলেশন, লেখো ইনটু দ্য স্ট্যান্ডার্ড ফর্মুলেশন, FORMULAT ফর্মুলেশন, by replacing each unrestricted sign বা ভ্যারিয়েবল বলতে পারো, unrestricted sign or variable by two non-negative variables, by two non-negative variables, লেখো দিস, হ্যাঁ, into the usual
standard formulation by replacing each unrestricted variable or sign by two non-negative variables full stop দিয়ে বললাম this is because we can write ব্যাপারটা কি we can write বলে লেখো সাপোজ কোনো একটা ভ্যারিয়েবলের ভ্যালু ওরা কোনোভাবে বলেছে এটা নেগেটিভ অবস্থায় আছে সাপোজ এটা একটা নেগেটিভ ভ্যালু নিয়েছে সাপোজ 5 তো আমি এই নেগেটিভ ভ্যারিয়েবলটাকে দুটো পজিটিভ ভ্যারিয়েবল ডিফারেন্স আকারে লিখতে পারবো কি আমি লিখতে পারি -5 ইকুয়াল টু অনেক কম্বিনেশন লেখা যায় +2 মাইনাস ধরো +7 তার মানে মনে মনে ভাবো এইটা হচ্ছে x5 আর এটাকে আমি এভাবে লিখি আমরা সাপোজ x5 ড্যাশ মাইনাস x5 কত ডবল ড্যাশ যেখানে হচ্ছে x5 ইকুয়াল টু x5 ড্যাশ ইকুয়াল টু 2 আর x5 ডবল ড্যাশ ইকুয়াল টু কত 7 আর x5 ইকুয়াল টু কত -5 কি হয় ব্যাপারটা কেন এরকম করা হচ্ছে বলে দিচ্ছি তারপর একটু প্যারা চেঞ্জ করে লেখো দ্যাট ইজ ইফ xj বা xi কি বলছো বলো হ্যাঁ এইটা উই ক্যান রাইট বলে এটা জাস্ট একটা এক্সাম্পল নিয়েছি উই ক্যান রাইট বলে একটা এক্সাম্পল বলেছে ওরা উই ক্যান রাইট বলে একটা এক্সাম্পল বলেছে যে -5 ইকুয়াল টু +2 মাইনাস অফ +7 এখানে যে +2 নিতে হবে এমনটা নয় এমন কিছু নিতে পারো যেন -5 ফিরে আসে এটা লেখো তারপরে লেখো দ্যাট ইজ ইফ xi লেখো is a unrestricted in sign then xi can be written as xi dash minus xi suppose double dash যেখানে xi আর xi dash আর xi double dash all greater or equal to 0 ব্যাপারটা কি এবার বোঝাই সাপোজ কোনো প্রবলেমে যেসব ডিসিশন ভ্যারিয়েবল গুলো আছে বাই ডিফল্ট ওরা বলে দিয়েছে ডিসিশন ভ্যারিয়েবলটার কোনো ক্যারেক্টার বোঝা যাচ্ছে না সাপোজ ভাবো নেগেটিভ অবস্থায় আছে মানে xi টা নেগেটিভ অবস্থায় আছে ডিসিশন ভ্যারিয়েবল বাট অঙ্ক করার সময় আমরা শিখেছি যত এলপিপি করো না কেন সব কটা অঙ্কতে মানে যত সিম্পলেক্স করেছো সব কটাতে কিন্তু এই x1 x2 x3 x4 x5 সব অল গ্রেটার অর ইকুয়াল টু 0 ঠিক তাই তো শিখেছো স্ট্যান্ডার্ড ফর্মে সব তোমার গ্রেটার অর ইকুয়াল টু 0 বলা ছিল হ্যাঁ কি না বলো আমাকে এবার কোনো প্রবলেমে ওরা কোনো একটা ভ্যারিয়েবলের ক্যারেক্টার বুঝতে পারছে না বা ক্যারেক্টারটা পজিটিভ কিনা সেটুকু কনফিউশন আছে যে কি হবে সেটা আমরা জানি না ওই ভ্যারিয়েবলটা কি ওই সব কেসের জন্য কি করি আমরা এই যে ভ্যারিয়েবলটা সাপোজ xi-টা ভাবো এটা নেগেটিভ অবস্থায় আছে সাপোজ এই নেগেটিভ অবস্থায় যদি কোনো ভ্যারিয়েবল থাকে তাহলে আমরা কিন্তু সিমপ্লেক্সে সলভ করতে পারি না তখন আমরা আটকাবো সেই আটকানোটুকু অ্যাভয়েড করার জন্য কি করলাম এই নেগেটিভ ভ্যারিয়েবলটাকে দুটো পজিটিভ ভ্যারিয়েবলের ডিফারেন্সে আমরা ব্রেক করে নিচ্ছি সেটা কি xi equal to xi dash minus কত xi double dash xi আর xi double dash must be greater or equal to 0 সাপোজ এক্সাম্পল অনুযায়ী তোমাকে বুঝিয়ে দিয়েছি সাপোজ আমার x5 টা আনরেস্ট্রিক্টেড ইন সাইন -5 তো নিশ্চয়ই এটাকে দেখো নিশ্চয়ই এটাকে দুটো আমি পজিটিভ ভ্যারিয়েবলের ডিফারেন্সে আমি ব্রেক করে লিখতে পারবো সেটা কোনটা লিখেছি এই যে -5 equal to +2 মাইনাস জাস্ট এক্সাম্পল কিন্তু এটা -5 equal to +2 মাইনাস অফ কত +7 দেখো তাহলে 2 এর ভ্যালু লিখেছি x5 ড্যাশ আর 7 এর ভ্যালু কত লিখেছি x5 ডবল ড্যাশ এই জিনিসটাকে আমরা আনরেস্ট্রিক্টেড ইন সাইন বলি মোদ্দা কথা এটা যদি কোনো অঙ্কতে তুমি দেখতে পাও কোনো একটা ভ্যারিয়েবল সেটা দুটো পজিটিভ ভ্যারিয়েবলের ডিফারেন্সের সঙ্গে সমান হয়ে আছে তাহলে ওই ভ্যারিয়েবলটাকে তুমি আনরেস্ট্রিক্টেড ইন সাইন বলবে অথবা কোনো অঙ্কতে তোমাকে প্রথম থেকে বলে দেবে দেখো এই অঙ্কতে না x5 টা আনরেস্ট্রিক্টেড ইন সাইন
তাহলে তুমি x5 কে লিখবে x5 ড্যাশ মাইনাস x5 ডবল ড্যাশ।